বলে আমার আরো হাজারো নিত্যানন্দ চাই। কারণ উনি থিওরিস্ট, ইনি হলেন অ্যাক্টিভিস্ট। আজকে অশোক না থাকলে বুদ্ধকে কে চিনতো, তাই না? তো কাজেই নিত্যানন্দ না থাকলেও চৈতন্যকে কেউ জানতো না। কিভাবে? এই মঠ মন্দির দেউল তৈরি করলেন গ্রামে গ্রামে গিয়ে, এবং তার ফান্ড নিয়ে এলেন এই সমস্ত লোকেদের এখানে চলে এসো, আমি একটা মডেল ভিলেজ তৈরি করছি, সকলে দেখবে যে চোর গুন্ডা বদমাইশের মধ্যেও মানুষ আছে, তাদের সুযোগ দাও, তাদেরকে মনুষ্যত্ব বিকশিত হয়ে ওঠার সুযোগ দাও। এই আমি জীব সরঞ্জির কাছ থেকে এই সমস্ত সত্য পেয়েছি, কোনো ইতিহাস বললেন না। এবং অচিরেই যা ফল ফলার ফললো, মার্ডার হলেন, খুন হলেন। কেন? আর বাড়তে দেওয়া যায় না। এই জগন্নাথ মন্দিরে জগন্নাথের উপরে উঠে যাচ্ছে, ফিরে এসছে, আবার ঘুরে ঘুরে ফিরে এসছে ওখানে। বলে এইখানে এই সাধন পীঠে আমি যদি সিদ্ধি লাভ না করতে পারি, আমার তাহলে সারা বিশ্ব আমার কাছে কিছু না। এই জগন্নাথ ক্ষেত্রে আমাকে, কারণ এ হলো আদিবাসীদের লুণ্ঠিত দেবতা। তো কাজেই তিনি বলেন, না কেউ আসবে না, আমি একা এসেছি, একা যাব, আমি একেলা। এইখানে বিচারের ভুল, তাকে একা পেয়ে মেরে দেওয়া হলো। এবং মেরে যে দেওয়া হলো সেটা তো শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রমাণ করে দিলেন আবার চলচ্চিত্রের মাধ্যমে, লহ গৌরাঙ্গের নামে। তিনি কিন্তু অন্য কোনো তত্ত্বের মধ্যে স্থির থাকেননি। অনেকগুলো ওই ঈশা সাহাকে দিয়ে তিনি নিয়ে এসে একটা জায়গায় তিনি স্থির হলেন যে না, তাকে হত্যাই করা হলো, কিন্তু তার মৃতদেহ কানা একই সর্বনাশ করলি। আমি ব্রাহ্মণ হয়ে সকলের ওপরে রয়েছি, সকলের মাথায় পা দিয়ে, আমার দর্শন অকাট্য, তুমি সেইখানে এসে কুঠারাঘাত করছো। বুদ্ধদেব করেছিলেন না? বুদ্ধদেব করে প্রোটেস্ট্যান্ট হয়েছিলেন না? বলে বেদ মিথ্যা, মানুষ সত্য। কিন্তু সেই মানুষকেও বুঝতে হবে নির্বাণই সত্য, ভোগে নয়, ত্যাগে। অনেক আগে খুন হওয়ার কথা, ওই দিন মানে আজ হইল, এতদিন হইল হয় নাই, আজ হইল। মানে ওই যে গোবিন্দ বিদ্যাধর এবং দীনবন্ধু প্রতিহার, এরা নিমিত্ত মাত্র হয়ে গেল, কিন্তু তার আগেই তার খুন হয়ে যাওয়ার কথা। কিভাবে? ওই যে বলেছিলাম ছাত্রদের কাছে খুন হয়ে যাওয়ার কথা। তিনি গয়াতে ওই যে পিণ্ডদান করতে গিয়ে তিনি যে বিরোধিতা করেছিলেন, সেখানেও তাকে মেরে ধরে ফেলতে পারতো। গয়ার এরা সাংঘাতিক পুরোহিতরা, পান্ডারা সাংঘাতিকদের বলেছিলেন না, কৃষ্ণ কৃষ্ণ না কহ হয়ে গোপী গোপী কহ, কে ভজে কৃষ্ণে, চোর কিতাব সে। ছাত্ররা শুনে বলে, এ কি, এই মাথাটা কি বিগড়ে গেছে নাকি? এই কৃষ্ণকে চোর কিতাব বলছেন? আমাদের পরমারাধ্য কৃষ্ণ নারায়ণের অবতার, তিনি আমাদের পরম পুরুষ। আমি চৈতন্যের কথা বলছি, মানে গৌরাঙ্গ। তখন চৈতন্য হননি। গৌরাঙ্গ থেকে চৈতন্য দশায় যাওয়ার পেছনে যার অন্যতম হাত ছিল, তিনি কিন্তু সেই নিত্যানন্দ। আমি তার কথায় আসবো। এবং ওই যে বললাম যে 47 বছর 4 মাস 10 দিন আয়ুষ্কাল নিয়ে তিনি যে পৃথিবীতে ছিলেন, এ এক বড় অলৌকিক ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তার আগেই মারা যাওয়ার, চাইতে চাই কোথায় জুড়াই, ফিরে ফিরে আসি। কাজেই আপনারা আমার সেই দহন, সেই জ্বালা, সেই যন্ত্রণা খানিক নিরসনের রাস্তা করে দিয়েছেন। আমি বলে যেতে চাই, যারা শুনবে বলে, যারা আগ্রহী বলে, তাদের জন্য কিছু বলে যেতে চাই। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর সেকেন্ড পার্টে আছি। কেন সেকেন্ড পার্টে আছি? দেখুন, প্রথম পার্টে তো আমরা বলেছিলাম, কিন্তু সেকেন্ড পার্টে নিত্যানন্দ যে মহাপ্রভু আছেন তার কতটা অবদান আছে, এবং তার জন্য আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারছি। এই যে সংশোধনাগার প্রথম কে করেছিল জানেন? জানেন না। তারপর আজকে যে এই ভাতা শুরু হয়েছে, সেই ভাতাটা সেই সময় 1500 সালের বা 1500 থেকে 1550 সালের মধ্যে যেই ভাতা ব্যাপারটাকে কীভাবে বন্ধ করতে হবে, বা কী করে মানুষকে জীবিকা দিয়ে মানুষকে মানুষের মতো একটা জায়গায় তৈরি করতে হবে, এইগুলো মানে এগুলো আপনার শুনে ভাবছেন যে মৃত্যুর সাথে এটা কী সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আজকে আমাদের যিনি গেস্ট, ডক্টর, উনি একজন, মানে তিনি যদি একটা পাহাড় হন, আমরা একদম সাধারণ ধূলিকণা, এবং তার কাছে আমার এই মানে কী বলবো, আমি মানে কেউ কথাই বলিনি, আমি আপনি জাস্ট আপনাদের জন্য রেখে দিলাম এই পডকাস্টটা। পুরো নামটা না বললে তো তাকে অপমান করা হবে। ডক্টর অমরনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে আমাদের আবারও বলবেন যে কী হয়েছিল। হ্যাঁ, আপনারা যে বইটা দেখেছেন ল গৌরাঙ্গের নাম রে, সেখানে নিত্যানন্দের যে কতটা পাঠ, সেটা কি সত্যি না মিথ্যে, বা গৌরাঙ্গের কতটা ওখানে দেখানো হয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আবারও তিনি বলেছেন। তো বেশি দেরি করবো না, তার কাছে যাবো। কিন্তু আপনারা জানেন, হ্যাঁ, নতুন সেট আপ দেখতে পাচ্ছেন, আশা করি নতুন সেট আপে কিন্তু খুব সুন্দর আশা করি লাগছে। আপনার কমেন্টে জানাবেন। আর যদি কোনো রকম চেঞ্জ করতে হয় বা চিন্তা রাখছেন যে কৌশিক তুমি এটা করো বা এটা করিস তুই, ভালো লাগবে, তো সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন বা ফোন করেও বলতে পারেন। কিন্তু ফোন নাম্বারটা
যেভাবে স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা আপনারা জানেন, সারা বিশ্বের বাঙালির কাছে এরকম কিছু ভালো ভালো তথ্য দেওয়ার জন্য কল করতে হবে, বা যে কোনো প্রমোশনাল কাজ বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন তার জন্য কল করতে হবে, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন? ভালো নেই, একেবারেই ভালো নেই। কেন? ভালো নেই তার কারণ প্রচণ্ড জ্বালা, নিত্য দগ্ধ হচ্ছি। নিজের কৃতকর্মের, নিজের ব্যর্থতার দায় নিয়ে আমি নিত্য দগ্ধ হচ্ছি। জুড়াইতে চাই কোথায় জুড়াই, ফিরে ফিরে আসি। কাজেই আপনারা আমার সেই দহন, সেই জ্বালা, সেই যন্ত্রণা খানিক নিরসনের রাস্তা করে দিয়েছেন। আমি বলে যেতে চাই, যারা শুনবে বলে, যারা আগ্রহী বলে, তাদের জন্য কিছু বলে যেতে চাই। হ্যাঁ, তোমায় কিছু দিতে চায় যে আমার মন, তো আমি সেই দিতে এসেছি। বিনিময়ে আমি কিছু প্রত্যাশা করছি না, আমি শুধু দিয়ে যেতে চাই। তো থ্যাংক ইউ। আজকে আমি সেই থ্যাংক ইউ। জায়গাটাই পৌঁছবো, আপনি যেটা আগের দিনে শুনতে চেয়েছিলেন, হ্যাঁ, যে কেন চৈতন্যদেবকে মারা হয়। একজন সন্ন্যাসী, তার কাছে কি বিত্ত আছে, তার কাছে কি সম্পদ আছে, তাকে মেরে কি পাওয়া যাবে? তখন তো আর কিডনি কেটে নেওয়ার ব্যবসা হতো না, বা হার্ট উপড়ে নেওয়ার ব্যবসা, চোখের কর্নিয়া তুলে নেওয়ার ব্যবসা ছিল না। কেন তাকে খুন করা তখন হলো? সুশ্রুত আসেনি। না, না, সেই জন্যই শুশ্রূষচারক সবই ছিলেন। ওকে। কিন্তু ওই অপারেশন গুলো তো ওইভাবে চালু হয়নি যে জীবন্ত মানুষ বা মৃত মানুষ, সদ্য মৃত মানুষের শরীর থেকে ওই অঙ্গগুলো। তাহলে তার সন্ন্যাসীর দেহ কি আছে? এক কপর্তক তো তার নেই। তিনি তো ভিক্ষাজীবী। তো তাকে কেন মারা হলো? অসংখ্য কারণ রয়েছে, এবং আশ্চর্যের কথা হলো ৪৭ বছর ৪ মাস ১০ দিন আয়ুষ্কাল তিনি পেয়েছিলেন কি করে? তার বহু আগে তার খুন হয়ে যাওয়ার কথা। তার কারণ তিনি অনেকের পাকা ধানে মই দিয়েছেন। শুনতে খারাপ লাগছে কথাটা, আমাকে ব্যাখ্যায় আসতে হবে। সে ব্যাখ্যাটা কি? সেটা হলো যে তিনি কিছু সত্য জেনে ফেলেছিলেন, তিনি কিছু সত্য দ্রষ্টা হয়ে উঠেছিলেন। যে সত্য দ্রষ্টা ওই বৈদিক যুগের ঋষিমুনিরা ছিলেন। তারা প্রকৃতি বিজ্ঞান বা ঈশ্বর সম্পর্কে অনেক কিছু যেন দৈব লোক থেকে জেনে ফেলেছিলেন। সেই জন্য ওই বেদ, যেটা আপনি বলেছিলেন যে শ্রুতি, সেই শ্রুতিতে ছিল যেটা, সেটা তারা কথনের মাধ্যমে তারা তাদের শিষ্যবর্গের কাছে ব্যক্ত করে গেছে, কিন্তু নিজেরা অদৃশ্যই থেকে গেছেন। কিন্তু চৈতন্যদেব যা অর্জন করেছেন তা তিনি দিয়ে যেতে চেয়েছিলেন, বর্জন করতে পারেননি, এবং যে কারণে তিনি প্রচুর শত্রু তৈরি করে ফেলেছেন নিজ গোষ্ঠীতে। মনে রাখতে হবে, তখন বাংলার মসনদে জালালউদ্দিন ফতেহ শাহ ছিলেন, যে সময় তিনি ১৪৮৬-তে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ১৪৯৩-তে হুসেন শাহ আসেন বাংলার মসনদে, এবং ইনি অত্যন্ত সুশাসক, সুদক্ষ শাসক, এবং কখনো একদেশদর্শী নন। তিনি কিন্তু সকলের প্রতি সমান বিচার করবার চেষ্টা না, করেছিলেন। আমি এখানে একটু আপনাকে হ্যাঁ, প্রশ্ন বলুন। করবো, যেটা হচ্ছে যে আমি শুনেছিলাম যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ধর্ম প্রচারে বেরিয়েছিলেন, সেই সময়টার কারণ হচ্ছে অনেক মানে কি বলবো, মানে ধর্ম পরিবর্তন হচ্ছিল, হ্যাঁ, ধর্মান্তরণ দ- চলছিল, ইসলামে নিয়ে যাওয়ার কথা ইসলামে নিয়ে ভাবা যাওয়া চলছিল। হচ্ছিল। স্বাভাবিক। তো সেই ইসলাম শাসকই যখন, সেটাই। হ্যাঁ, এটা তো তুর্কি আমল থেকেই চলছে। ত্রয়োদশ শতক মানে দ্বাদশ শতক শেষ হচ্ছে, লক্ষণ সেন চলে যাচ্ছেন, এখানে লক্ষণ সেনের অত্যাচারে তার ব্রাহ্মণ্যবাদ বা তার অন্যান্য যে সামন্ত শাসনের যে কুফল, তার সাধারণ দরিদ্র মানুষকে নিষ্পীড়িত করছিল। হুম। এবং আমরা জানি যে ১২০২-৩ খ্রিস্টাব্দে জালাল মানে আর কি ইফতেখার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি বখতিয়ার খিলজির প্রতিনিধি হয়ে এসেছিলেন। এসে তিনি আহ, এসেছিলেন কুতুবুদ্দিন শাহের প্রতিনিধি হিসেবে বাংলায় এসে সপ্তদশ অশ্বারী হয়ে এই সিংহাসন দখল করলেন। তারপর প্রায় ২০০-২৫০ বছর চলল তুর্কি শাসন, যাকে বাংলার অন্ধকার যুগ বলা হচ্ছে। এবং সেইখানে নির্বিচারে ধর্মান্তরণ, নির্বিচারে মনুষ্য হত্যা, নারী ধর্ষণ, এটা হয়েছে, এ কোনো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আস্তে 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 সেই শাসকেরা এক সময় রণক্লান্ত হয়ে পড়ল। তারা অনেক সময় তাদের রণপিপাসা, রক্তপিপাসা কমে এলো, এবং তখন আস্তে আস্তে সেই মুসলিম শাসকেরাই একটু সুশাসক হয়ে উঠলেন। তার মধ্যে আমরা বলছি এই হুসেন শাহের কথা, যিনি গৌড়ের মসনদে ১৪৯৩ খ্রিস্টাব্দে বসেছিলেন। দৃষ্টান্ত দিয়ে বলতে হবে, আমি কথা ভাসিয়ে দিলাম আর এই কথাটাই সত্য বলে মেনে নিতে হবে তার কোনো মানে নেই। কথাটা শুনুন, যখন এই কীর্তন করতে করতে চৈতন্যদেব, এই পরিকল্পনাটা কিন্তু চৈতন্যদেবের একার নন,
এখানে নিত্যানন্দ ছিলেন। নিত্যানন্দই বলেছিলেন, তুমি ঘরে বসে কীর্তন আরাধন করছো, তাতে কি হচ্ছে? তোমার ওই গোষ্ঠীবর্গের মধ্যেই তোমার কীর্তন সীমাবদ্ধ হয়ে থাকছে, আর ইথারে হারিয়ে যাচ্ছে। হয়তো ইথার বলেননি, বায়ুমণ্ডলে হারিয়ে যাচ্ছে। তিনি জনপদে নামতে বলেছিলেন, নেমে এসো পথে, এবার নামো সাথী, পথে হবে এ পথছে না। আমি নিত্যানন্দের কথায় আসবো, আমাকে সে স্কোপটুকু দিতে হবে, কারণ তিনি কিন্তু অধ্যাপক ছিলেন। আমি চৈতন্যের কথা বলছি, মানে গৌরাঙ্গ, তখন চৈতন্য হননি। না। গৌরাঙ্গ থেকে চৈতন্য দশায় যাওয়ার পেছনে যার অন্যতম হাত ছিল, তিনি কিন্তু সেই নিত্যানন্দ। আমি তার কথায় আসবো। এবং ওই যে বললাম যে 47 বছর 4 মাস 10 দিন আয়ুষ্কাল নিয়ে তিনি যে পৃথিবীতে ছিলেন, এ এক বড় অলৌকিক ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তার আগেই মারা যাওয়ার কথা, আগেই মারা যাওয়ার কথা। কেন বলি? যে তার শত্রু কিন্তু শাসক নন, শাসক কিন্তু তাকে অ্যালাউ করেছেন। চৈতন্য ভাগবত গ্রন্থে ইয়ে আছে, প্রমাণ আছে যে না, ওনার কীর্তনকে আমি নিষেধাজ্ঞা দেব না। উনি ভালো কাজ করছেন, উনি রাষ্ট্র দখলের ষড়যন্ত্র তো করছেন না। নবাবদের প্রধান ভয় থাকতো কে আমার সিংহাসন দখল করবে। তো ইনি তো সাধু সন্ত মানুষ না, এ তো আমার ক্ষতি করে। এমনকি ওই সাকর মল্লিক আর দবির খাসকে লুট আপনার কাছে করে কি নিয়ে এটা যাওয়ার, মনে হয় সেই সময় ধর্মযুদ্ধ হতো না? না না, ধর্মযুদ্ধ বলতে কি, ম্যান টু ম্যান তো ভ্যারি করে। হুসেন শাহ এবং তার ছেলে নুসরাত শাহ, তারা বুঝেছিলেন মানুষের মন আগে জয় করো, বলপূর্বক ধর্মান্তরণ করো না, আগে মন জয় করো, তারপর সে আপনি ধর্মান্তরিত হবে। তাকে মানে স্লো পয়জন করো, তাকে এমন আহার দাও, সে আহারের মধ্যে, সেই বলেছিলাম আফিং, সেই আফিং মেশানো থাকবে, ঘুরে ঘুরে আমার কাছে সেই পোলাও খেতে আসবে। তো আমার ওনারা কাছে বুঝতে পারেনি যে শ্রী চৈতন্য মহাপ্রভু এটা বাধা দিচ্ছে কোনোভাবে? না, শ্রী চৈতন্য মহাপ্রভু বাধা দিচ্ছেন বটে, কিন্তু উনি জানেন যে রাষ্ট্র দখলের কোনো পরিকল্পনা ওনার নেই। হ্যাঁ, উনি কিছু গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আর গোষ্ঠী তো মানে ওই পঞ্চপাশ, আমাদের যে সনাতন সম্প্রদায়, হ্যাঁ, তার মধ্যে শৈব, সৌর, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য, এই 5টি যে শাখা, তারা 5টা তো একবারে ঠাঁই ঠাঁই, ভাই ভাই ঠাঁই ঠাঁই, তারা কারোর সঙ্গে কারো মিল নেই। এবং এটা মনে রাখবেন, ওই যে কাজীবাড়িতে অভিযান করেছিলেন কীর্তন নিষেধাজ্ঞার বিরুদ্ধে, তার জন্য প্ররোচনা বা প্রণোদনা কাদের ছিল? শাক্তদের ছিল, শৈবদের ছিল, ওই নবদ্বীপে। তারাই গিয়ে নালিশ করেছিল চাঁদগাছির কাছে, এ কি রাত বিরেতে কীর্তন হচ্ছে, অষ্টপ্রহর কীর্তন হচ্ছে। তখন ওই নিত্যানন্দ এসে বলেছিলেন যে তুমি ঘরে বসে কীর্তন করছো কেন, পাড়ায় পাড়ায় ছড়িয়ে যাও, নবদ্বীপের 9টা দ্বীপে নিজেকে ব্যক্ত করো, তারপর নবদ্বীপ ছেড়ে বেরিয়ে পড়বে। এই কীর্তনের মধ্যে দিয়ে তুমি জাতপাতের এই যে বালাই ঘুচিয়ে দেবে, যে কারণে এত মানুষ পদদলিত, পদপিষ্ট হয়ে আছে, দলিত সম্প্রদায় তৈরি হয়ে গেছে। তো এদেরকে এক জায়গায় আনো, বাঁধো, সনাতন সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে, এদের কীর্তনের মাধ্যমে, এদের কিছু আহারের মাধ্যমে এদের আটকাও। এই প্ল্যান কিন্তু নিত্যানন্দের। আমি বলেছি শুরুতে যে মানুষকে যদি কেউ একজন মেন্টার এসে যান, তাকে কিন্তু জানেন যে এর মধ্যে সেই শক্তি আছে, আমি একে চালনা করতে পারবো। তো এই যে ব্যাপারটা আমি বললাম যে প্রথমত শত্রু, আমি আগের এপিসোডে বলেছিলাম যে ছাত্রদের বলেছিলেন না, কৃষ্ণ কৃষ্ণ না কহ হয়ে গোপী গোপী কহ, কে ভজে কৃষ্ণে, চোর কিতাব সে। ছাত্ররা শুনে বলে, এ কি, এ মাথাটা কি বিগড়ে গেছে নাকি, এই কৃষ্ণকে চোর কিতাব বলছেন? আমাদের পরমারাধ্য কৃষ্ণ নারায়ণের অবতার, তিনি আমাদের পরম পুরুষ, তিনি 10 অবতারের অন্যতম অবতার, তাকে বলছেন চোর কিতাব? বলে হ্যাঁ, কিসের চোর কিতাব বলবার সুযোগই দিলেন না। ওই যে 16 সহস্র গোপিনীদের মন চুরি করে না ঘাটকা না ঘাটকা করে দিয়ে দ্বারকাধীশ হয়ে বসে রইল। একটু সাংঘাতিক অপরাধ। তারা তো তার স্বামীর ভাতও পাচ্ছেন না, মানুষকে তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। মেয়েগুলোকে মাথা মুড়িয়ে রাস্তায় বের করে দিল, বউগুলোকে রাস্তায় বের করে দিল। কেন? বলছি যে এদের ঘরে রাখা যাবে না, এরা অচ্যুত হয়ে গেছে। তাহলে এই যে 16 সহস্র গোপিনী, এদেরকে ভাত কাপড়ের ভার নেবে? কৃষ্ণ নিন, ঘর থেকে বার করেছেন। তিনি রাসনৃত্য করবেন মনে 16 সহস্র গোপিনীকে ঘর থেকে বার করে, এটা পৌরাণিক উপাখ্যান, আমি ঐতিহাসিক বলছি না, কিন্তু এটা তো সত্যি কথা যে শ্রীমৎ ভাগবত পুরাণে এই যে গোপিনীদের কি হলো তার তো নির্দেশ দেওয়া নেই। বরং যখন পাঠানো হলো দূত, হ্যাঁ, যে দূতকে পাঠিয়ে কৃষ্ণকে বলা হলো যে গোপিনীরা বড় কষ্টে আছে, আপনি একবার আসবেন? বলে হ্যাঁ যাব, বলে বলরামকে তার দাদাকে পাঠিয়ে দিল, যাও তুমি গিয়ে আমার হয়ে প্রক্সি দাও। এ কি হয়? একজন কৃষ্ণ পরম পুরুষ, পরম পূজনীয়, তার বদলে বলরাম এলেন, একজন কুস্তিগীর, একজন মল্লবীর, তাকে পাঠিয়ে দিলেন রাসনৃত্য করার জন্য। গোপিনীরা কতখানি, কেন ওই সপ্ত মহিষী,
স্বকীয়া তারা, এরা পরকীয়া। তাহলে এদের সঙ্গে কি খেলা করেছিলেন? আজকে বৈষ্ণবরা আমাকে তো মারতে উদ্যত হবে, কিন্তু প্রমাণ দিন তারা। এই যে রাধা চন্দ্রাবলী, এরা এদের কি পরিণাম হলো? এরকম 16 সহস্র গোপিনী যারা মঞ্জুরি ভাবে সাধক ছিলেন, যে তাদের রাধার তৃপ্তিতেই তাদের তৃপ্তি, এমনকি রাধার নাম পর্যন্ত উল্লেখ নেই শ্রীমৎ ভাগবত পুরাণে। ওই একটিমাত্র শ্লোক জয়দেব বলেছেন তার গীত গোবিন্দম কাব্যে, অনায় রাধিত, ব্যাস ওইটুকু। এই যে বলেছিলাম আগের এপিসোডে, রাধাকে যাতে তুলেছেন কোথায় গিয়ে? ওই পুরীর মন্দিরে গিয়ে। কোথায় ছিলেন রাধা? রাধা ছিলেন লোক সমাজে। শচীনদেব বর্মন, ভূপেন হাজারিকা লোকসঙ্গীত থেকে তুলে এনেছিলেন তাদের সুরগুলো। তো সেই রকম এই রাধিকা এবং কৃষ্ণের যে উপাখ্যান, এ কোথায় ছিল? এই সমস্ত দরিদ্র আর্য অনার্য পরিবারে, একদম অচ্ছুত অস্পৃশ্যদের মধ্যে এই কাহিনী ছিল। চৈতন্যদেব নিয়ে এসেছিলেন সেই কাহিনী, নিয়ে এসে তিনি সকলকে সুর সহযোগে অভিনয় করে শোনাতেন। শত্রু তৈরি হচ্ছে, বলছে কি অসুচি ব্যাপার স্যাপার, কিন্তু সেইগুলিকে তিনি আবার শাস্ত্রীয় মর্যাদা দিতে চেয়েছিলেন। আমি আসছি আস্তে আস্তে, যে তিনি কিভাবে যে রাধাকৃষ্ণকে আমি অবলম্বন করব, সঙ্গীতের মাধ্যমে সমাজ বন্ধন করব, কিন্তু এই রাধাকৃষ্ণ কিন্তু অসুচি, অপবিত্র সমাজের কাছে। কলুষিত প্রেম, মামির সঙ্গে ভাগ্নের প্রেম, সমাজ বন্ধন ছিন্ন করে দেওয়ার প্রেম। মামি সম্পর্কেও বড়, বয়সেও বড়। কৃষ্ণ চিরকিশোর, বংশী বাদন করেন, কিন্তু ভাত কাপড়ের দায়িত্ব নেন না। ভাতার তো তিনি হন না। ভাত যিনি দেন তিনি ভাতার হন। তো যারা ভাত দেন, যারা স্বামী, তাদের ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন এই সমস্ত ঘরের বউরা, কুমারী মেয়েরা বেরিয়ে যাচ্ছেন। এবং স্বাধীনভর্তিকা যারা, তাদের স্বামী নেই, হয়তো বিধবা, হয়তো বা স্বামী পরিত্যক্তা, তারাও বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছেন, আর তো ফেরার পথ নেই। এখান থেকে বেরোনো যায়, কিন্তু ফেরার পথ তো নেই। তাহলে কি বলবেন তাকে? চোর কিতাব বলবেন না তো কি বলবেন? এই তুমি যখন ঘর থেকে বার করে আনলে, তুমি পরকিয়া করলে, পরকিয়া লীলা করলে, তোমার লীলা বিস্তৃত হলো, কিন্তু মেয়েগুলোর পরিণাম কি হবে? 16 সহস্র গোপিনীর পরিণাম কি হবে? এটা হৃদয় দিয়ে ভাবলেন না, এদের জন্য তো কোনো সদ্গতির বা তাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা তো করে দিলেন না। তো এরা তো এমনকি রাধা চন্দ্রাবলীর পরিতোষের জন্যে বাকি যে 16 সহস্র গোপিনী, তারা কিচ্ছু পাবেন না। তারা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছেন, রাধাকে সাজিয়ে দিচ্ছেন, কুঞ্জ সাজিয়ে দিচ্ছেন। কোনোদিন হয়তো কুঞ্জবনে লীলা হচ্ছে, কোনোদিন নৌ চালনার মধ্যে লীলা হচ্ছে, কোনোদিন হয়তো তমাল বনে লীলা হচ্ছে। ও আপনি বৃন্দাবনে যাবেন, 64 ক্রোশ অরণ্যানী আছে, সেখানে বিভিন্ন দিনে বিভিন্ন লীলা পর্যায় আছে। এমনকি দ্রৌপদীদের, এমনকি নারীদের বস্ত্রহরণ পর্যন্ত আছে। শ্রীকৃষ্ণের ওই যে গোপনারীদের বস্ত্রহরণ পর্ব, তাকে আধ্যাত্মিক মহিমায় দেখানো হচ্ছে। এ কি নারীত্ব লজ্জাভূষণ? কেন কি তো বলা হবে না? কিন্তু এই কথা তো যুগবিরোধী কথা। আপনি কৃষ্ণকে বলছেন বস্ত্র, তো ঈশ্বরের লীলা, ভগবান তো আমার কাপড় দিয়েছেন, তিনি নিয়েছেন, এইভাবে তো ব্যাখ্যা আছে সমাজে। তিনি তো আমার জীবন দিয়েছেন, তিনি আমার জীবন নিতে পারেন, আমাকে উলঙ্গ করে দিতে পারেন, আমাকে যত রকম ভাবে পারেন অসম্মানিত করতে পারেন, সমাজে ঘৃণার জায়গায় নিয়ে যেতে পারেন। আমি তো ঈশ্বর জ্ঞানে তাকে সবকিছু দিয়ে দিয়েছি। বলে না, তোমার তো একটা মানুষ, তোমার মধ্যে একটা মানুষ আছে। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তুমি সেই মনুষ্যত্বের অসম্মান করেছো, যত বড় কৃষ্ণই তুমি হও না কেন। কি মর্যাদা দিয়েছো তুমি রাধিকাকে, চন্দ্রাবলীকে? তো কাজী এই জায়গাটা তিনি যখনই তুললেন, ছাত্ররা তাকে মারতে উদ্যত। ওই যে বলছিলাম, 47 বছর আয়ুষ্কাল তার পাওয়ার কথাই নয়, সেই দিনই তিনি মারা যেতে পারতেন। পাগল মাস্টার মেরে ফেলে, কৃষ্ণের বিরুদ্ধে কথাবার্তা বলে, আমাদের বিশ্বাসের জায়গায় কুঠারাঘাত করে। বাঁচলেন, পাগল বলে তিনি ছাড় পেলেন। এইবারে নিত্যানন্দের সঙ্গে তার সংযোগ হলো। তখন নিত্যানন্দের সঙ্গে সেভাবে সংযোগ হয়নি। তিনি সবে গয়া থেকে পিতৃপিণ্ডি দান করে এবং প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার পিণ্ডদান করে ফিরেছে। দেখুন কিরকম মানুষ যখন সেই ভাঙনের দিকে যায়। তুমি কোন ভাঙনের পথে এলে? সুপ্ত রাতে, রবীন্দ্রনাথ বলছেন। তো সেটা কি? এই যে নিত্যানন্দের সঙ্গে সংযোগ। 1506 নন্দনাচার্যের গৃহে দেখছেন এক মহাপুরুষ বসে আছে, দিব্য কান্তি। হ্যাঁ, এই অদ্ভুত দর্শন মানুষ দেখেই যেন পরস্পর পরস্পরকে চিনে নিলেন। আরে এই কি আমার সেই হারানো ভাই বিশ্বরূপ? বলে হ্যাঁ, আমি তোমার সেই বিশ্বরূপ। মনে করো আজ থেকে আমি তোমার সেই জ্যেষ্ঠ ভ্রাতা, যে সন্ন্যাস নিয়ে চলে গেছে। এসো দাদা ভাই বলে পরস্পর আলিঙ্গিত হলে।
এবং নিত্যানন্দ যেহেতু 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে সংসার থেকে চলে গিয়েছিলেন, লক্ষ্মীপতি পুরী একবার ওই হাড়াই ওঝা মানে নিত্যানন্দের বাবা, এবং আমার সৌভাগ্য, আমি তো বলেইছি যে জীবশরণজি ওই একচক্রা ধামের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি আমাকে পাশে বসিয়ে সত্য কথন দিয়েছেন। তো এই সত্য কিন্তু কোনো ইতিহাস বইতে পাবেন না। আর ওই যে ছাত্র প্রতিম আমার প্রেমানন্দ মণ্ডল, ওর হাত ধরে ধরে আমি যেতাম রেগুলার। হ্যাঁ, তখন এত ট্রান্সপোর্ট ছিল না, তবু আমি যেতাম, কারণ সত্যের আমি সন্ধানী ছিলাম। তো কি আপনি সত্য? আপনি কি ছবি দুটো এই এনাদের হ্যাঁ, এখানে দেখান একটু হ্যাঁ, দর্শকদেরকে? হ্যাঁ, ইনি হলেন শ্রী প্রেমানন্দ মণ্ডল, ডবল এম এ, বিএড, উনি বিএড কলেজের অধ্যাপক বাহ! রামপুরহাটের, কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসেন, ভক্তি করেন। আর ইনি হলেন জীবশরণজি মানে ওই একচক্রা ধামের, মানে যেখানে নিত্যানন্দ জন্মগ্রহণ করেছেন, তার মঠাধ্যক্ষ, ডেডিকেটেড পার্সন। ওনার মতো পণ্ডিত মানুষ, আমি কিন্তু সন্ন্যাসী, নির্লোভ, আমাকে কিভাবে উনি মানুষ করেছেন। আমি তার কাছ থেকে যে সত্য পেয়েছি, যে ত্যাগ, উদারতা, এবং তিনি কলেজের বাইরে থেকে কলেজকে বিরোধিতা করে আমাকে একটা জাতীয় সম্মেলন করতে সাহায্য করেছিলেন। আমি বলছি সে কথা, আসছি। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো কারণ মানুষের যদি মেন্টর না থাকে, মানুষ কিন্তু স্বয়ম্ভু হয়ে উঠতে পারেন না। তো কাজেই এরা আমার মেন্টর, এরা আমাকে অনেক সত্য জানিয়েছেন যা গ্রন্থে বিবৃত হয়নি। এনারা কি আপনাকে এটা জানিয়েছে যে মৃত্যুটা কিভাবে হয়েছিল অরিজিনালি? হ্যাঁ, 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 আমি সেটাও, আমার তো আগের পডকাস্টে মানুষরা শুনেছিল, ঠিক হ্যাঁ, আছে? যে খুন হয়েছিলেন, খুন হবেনি, এবং এবং খুনটা একটা ইনসিডেন্টাল, অনেক আগে খুন হওয়ার কথা। হ্যাঁ, ওই দিন মানে আজ হইল, এতদিন হইল হয় নাই, আজ হইল, মানে ওই যে গোবিন্দ বিদ্যাধর এবং দীনবন্ধু প্রতিহার, এরা নিমিত্ত মাত্র হয়ে গেলেন, কিন্তু তার আগেই তার খুন হয়ে যাওয়ার কথা। কিভাবে? ওই যে বলেছিলাম, ছাত্রদের কাছে খুন হয়ে যাওয়ার কথা। তিনি গয়াতে ওই যে পিণ্ডদান করতে গিয়ে তিনি ওই যে বিরোধিতা করেছিলেন, সেখানেও তাকে মেরে ধরে ফেলতে পারতো। গয়ার এরা সাংঘাতিক, পুরোহিতরা, পান্ডারা সাংঘাতিক। তো এইভাবে তিনি পথে নানান বিপদ আপদকে বরণ করতে 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 এগিয়েছেন। এবং যখন তিনি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করলেন, সেই দিন পান্ডারা, প্রতিহারা তাকে মেরেই ফেলত। আরে একজন কোথাকার কে সন্ত সন্ন্যাসী, সে এসে, জগন্নাথ আমাদের পরম পুরুষ, পূর্ণাবতার, কৃষ্ণের থেকে অনেক ওপরে, ইনি জগৎ সৃষ্টিকারী, তাকে জড়িয়ে ধরছেন। যতই আবেগ তার থাক, ও তো রেস্ট্রিক্টেড এরিয়া। এবং তার উপরে প্রহার চলল, নির্দয় প্রহার। সেই দিন বাসুদেব সার্বভৌম, নবদ্বীপের একজন পণ্ডিত, তার তখন নিত্যানন্দ আসেননি? তখন নিত্যানন্দ আসেননি বলতে, নিত্যানন্দ তার সঙ্গে ছিলেন না, নিত্যানন্দ এসছেন। এই ঘটনাটা 1510-11 খ্রিস্টাব্দে, না আরেকটু হয়তো আগে পরে হবে, ওই রকম নাগাদ। কেন বলছি? না, আপনি প্রথম দিকে শুরু করলেন যে নিত্যানন্দ এবং হ্যাঁ, সংযোগ হলো 1506। কারণ আগের পডকাস্টে আপনি, আমার মনে হয় যতদূর, এই মিলনটা আপনি রাখেননি, মানে এই সব না, জায়গায় এত যেখানে ডিটেইলস আমি যেতে পারিনি। যাওয়ার থেকে বড় কথা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে মার খাচ্ছিলেন, হ্যাঁ, অপমানিত হচ্ছিলেন, যে হ্যাঁ, মৃত্যুর যে ভয়টা যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, সেইগুলোতে সেখানে কিন্তু নিত্যানন্দ বাবু মানে নিত্যানন্দ মহাপ্রভু উনি কিন্তু আসেননি তখন। না, 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 আসেননি, মানে তিনি অ্যালাউ করেননি। অ্যালাউ করেননি। একলা চলো রে, আমাকে সাধনার পথে তোমরা আমার সহযোগী হয়েও না, এই জায়গায় আমাকে একলাই যেতে হবে। কারণ মৃত্যুর পথেও কিন্তু মানুষ একা, জন্ম যখন নিয়েছে সে যেমন একা এসেছে, আবার মৃত্যুর পথেও সে একাই যাবে। তো তিনি মৃত্যুর সাধনা করতে চলেছেন, মরণের পরে তিনি যেতে চাইছেন, মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠার সাধনায় তিনি গেছেন। তো কাজী তিনি তো এইভাবে কাউকে সঙ্গী সাথী করে যেতে চান না, যেতে পারেন না। তো ফিরে এলেন কেন? কোথায়? শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। আমি বলছি, সেই কথাগুলো বলছি, আস্তে আস্তে শুনতে হবে, ধৈর্য রাখতে হবে, শুনতে হবে। যে প্রথম 1510-এ ওই ঘটনা ঘটলো, সেকেন্ড টাইম তার মারা যাওয়ার একদম সুস্পষ্ট একদম। আচ্ছা, আরেকটা ঘটনা বলি, যে চাঁদ কাজীর বাড়ি অভিযান করেছিলেন কীর্তন নিষেধাজ্ঞার বিরুদ্ধে, সেই দিনও চাঁদ কাজী কিন্তু তাকে মেরে উড়িয়ে দিতে পারতেন, মারেননি, ক্ষমা করেছেন, যে ঠিক আছে, কীর্তন করছে, রাষ্ট্র দখল তো করছে না, আমি আজ থেকে তার ভক্ত হলাম, শান্তি রাখো। এরা তো মানে ধূর্ত পলিটিশিয়ান,
যে একে যদি আমি মেরে ফেলি তাহলে হাজার হাজার লোক বিক্ষুব্ধ হয়ে যাবে, ইনি শহীদ হয়ে যাবেন। শহীদ হতে দেওয়া যাবে না। এটা মনে করার কারণ নেই যে তাকে দেখে একবার প্রেমে মগ্ন হয়ে গেলেন, ভক্ত হয়ে গেলেন, ভগবান সদৃশ, তার কাছে এক অলমাইটি আল্লাহ। কিন্তু তবুও তিনি শ্রী চৈতন্য বা নিত্যানন্দ কাউকে হত্যা করেননি সেদিন। জগাই মাদায়ের হাতে মারা পড়তে পারতেন। অনেকগুলো ইনসিডেন্ট খুচরো খুচরো টুকরো টুকরো ঘটে গেছে, মরতে মরতে বেঁচেছে তখন গৌরাঙ্গ দশা। আবার চৈতন্য দশায় যেটা বলছিলাম যে পারানির কড়ি দিতে পারেননি, এই বেঙ্গল মানে বাংলা ছেড়ে উড়িষ্যার সীমানায় ঢুকছেন, এবার সদল বলে তিনি উড়িষ্যায় যখন ঢুকলেন মাঝি বলছে পারানি দাও, কড়ি দাও। বলছে কুড়ি তুমি বাবা, চোখের জল আছে। চোখের জলে আমার পেট ভরবে? আমাকে বলে ক্ষমা করো বাবা, আমি তোমাকে নিশ্চয়ই পারানির কড়ি দেব, কিন্তু আজ আমার চোখের জল ছাড়া আর কিচ্ছু নেই, এই আমি চোখের জলটুকু দিতে পারি। আচ্ছা, তো সেখানে মাঝি দয়া করলেন, গরিব মানুষ, তার মনে তো দয়া বুঝিতে হবেই, তিনি তো রাজা সম্রাট বাদশা নন। তো গরিব মানুষ, তিনি গরিবের কষ্ট নিশ্চয়ই বোঝেন, সন্ন্যাসী ফকির মানুষ, কিছুই নেই, সত্যিই নেই। ঝোলা উপর করে দেখলেন, কিচ্ছু নেই বাবা, আমাকে একটু পার করে দাও, একদিন তোমার এই কড়ি আমি অবশ্যই ফিরিয়ে দেব যদি ভিক্ষা করে আনতে পারি, আমি তো ভিক্ষুক হিসেবে এসেছি। তো সেদিন মারা যেতে পারতেন। মাঝি বলে, ও তোরে বড় বড় বাত না, তোকে জলেই চুবিয়ে মারবো, যা ওখানে গিয়ে বলবি, যমরাজের কাছে গিয়ে বলবি যে আমি পারানির কড়ি দিতে পারিনি বলে মাঝি আমাকে জলে ডুবিয়ে মেরেছে। মারা যেতে পারতেন, মারা যাননি। এইবারে একটা লাঠি হাতে করে চলেছেন। সন্ন্যাসীর হাতে একটা লাঠি থাকে, অবলম্বন, পথের সঙ্গী। নিত্যানন্দ সেই লাঠিটা ভেঙে দিলেন। নিত্যানন্দ সঙ্গে ছিলেন তখন, লাঠিটা ভেঙে দিলেন। তখন স্নান করতে গেছেন লাঠিটা রেখে দিয়ে। তো এসে দেখে বলছেন যে আমার লাঠিটা ভাঙলে কে? বলে আমি ভেঙেছি। নিত্যানন্দ বলছে আমি ভেঙেছি। বলে কেন ভাঙলে কেন? লাঠিটা কি অপরাধ করেছে? আমার উপর যদি রাগ হয় তুমি আমায় দুঘা মারো না, লাঠিটা আমার ভাঙলে কেন? বলে দেখো, ওইটা তোমার পার্থিব বন্ধন, ওইটার উপর তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ। ওটাকেও তোমাকে যখন যাবে না পরপারে, তোমার লাঠি, তোমার পোশাক, তোমার কোনো কিছুই সঙ্গে যাবে না, তুমি শুধু সশরীরে চলে যাবে তোমার কীর্তিটা ফেলে রেখে দিয়ে। এইভাবে পার্থিব বন্ধন তাই মেন্টার। ঠিকই বলেছো, তো ঠিকই বলেছ। লাঠিটা হাত ছাড়া হয়ে গেল। তো এইভাবে তিনি চলে যখন জগন্নাথ মন্দিরে প্রবিষ্ট হলেন, তখন একা উন্মাদের মতো গিয়ে জগন্নাথ, তখন কোথায় বলে, না কেউ আসবে না, আমি গিয়ে জগন্নাথকে প্রথম আলিঙ্গন করবো, এ ভাগ কাউকে দেব না, এর ভাগ কেউ পাবে না। তো পান্ডারা স্বাভাবিক কি রেস্ট্রিক্টেড এরিয়া ঢুকে পড়েছে। আজকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দৌড়ে গিয়ে আলিঙ্গন করলাম, তো সিকিউরিটি আমার আস্ত রাখবে? কোথায় ফেলে দেবে, কোন বঙ্গোপসাগরে তার ঠিক আছে, সামনে থেকে হয়তো সরিয়ে নিয়ে গেল, পরে নিয়ে গিয়ে কোন বঙ্গোপসাগরে আমার বিচারই হবে না। এই তো দেশের নিয়ম। তো জগন্নাথ তো ওখানে দেশের প্রভু, রাজার থেকেও বড়, তিনি ভগবানের স্রষ্টা, এইভাবে মনে করা হয় তাকে। ঈশ্বর কি, ঈশ্বরের স্রষ্টা জগন্নাথ, অথচ লুণ্ঠিত। আবির বা মানে ব্যাদ সম্প্রদায়ের কাছ থেকে লুণ্ঠন করে আনা হয়েছিল। একটা জিনিস জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। তিনি কোনো ধন সম্পত্তি কিছু জমিয়েছিলেন? কে? শ্রী চৈতন্য মহাপ্রভু? না 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 না, ধন সম্পদ তার মানব, যারা মানব সন্তান, বা নিজের কোনো প্রপার্টি কিচ্ছু ছিল না, সব কপর্দক, তার যা গ্রন্থ ছিল, হ্যাঁ, পুঁথিপত্র ছিল, সব ভাগীরথীর জলে কেশব ভারতীর কাছে দীক্ষা নেওয়ার সময় বিসর্জন দিয়ে বলেন, আজ আমি মুক্ত, আজ আমি সব দিক থেকে রিক্ত হলাম, আজ আবার নতুন করে আমি পথের ধুলো কুড়িয়ে নেব, পথের নুড়ি কুড়িয়ে নেব। তাদেরও এই আমার শত্রু আছে, তাদেরও শত্রু কেন? ওই যে পাকা ধানে মই দিচ্ছেন, কিভাবে মই দিচ্ছেন সেটাই আমি আসছি। তা ওইখানে মারধর খেলেন, সেদিনকে প্রাণে রক্ষা করলেন, অজ্ঞান অচেতন অবস্থা, সেদিনই মারা যান। তো তখন বাসুদেব সার্বভৌম তাকে রক্ষা করে বললেন, তুমি কেন সন্ন্যাস নিয়েছো, সত্যি কথাটা বলো তো, কি করেছো তুমি? বলে, আমি সত্যি কথাই বলছি তোমাকে, যে আমার এই বয়স তো সন্ন্যাসে 24 বছর বয়স তো সন্ন্যাস নেওয়ার বয়স নয়। স্মার্ত বিধি অনুযায়ী আমি তো সন্ন্যাস নিতে পারি না, কারণ এই সময় আমার গার্হস্থ্য ধর্ম পালন করে, আমার ঘরে স্ত্রী রয়েছে। প্রথমা স্ত্রী মারা যাওয়ার পর মা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কিন্তু আমি তাকেও ফেলে আসতে বাধ্য হয়েছি। কেন না, সমাজের আজ বড় অসুখ, সমাজ কাঁদছে, আমি যদি ঘরে বসে থাকি সমাজ ধ্বংস হয়ে যাবে, সনাতন সমাজ চুরমার হয়ে যাবে, একটি মানুষও থাকবে না, শুধু কটা বামনা থাকবে। তো কাজেই আমি সেই জন্য নেমে এসেছি পথকে আমি সম্বল করেছি। এবং এই যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী যে দর্শন,
সেই দর্শনের মূলে কুঠারাঘাত করব বলে আমি বেরিয়ে পড়েছি। এখানেও সেই নিত্যানন্দের প্ররোচনা বা প্রণোদনা, যে যাও পথে গিয়ে দেখো কি অবস্থা, কি অবস্থায় মানুষ রয়েছে। দরিদ্র মানে কি, সব দিক থেকে মানুষকে দরিদ্র করে রাখা হয়েছে। শুধু পেটে ভাত নেই তা নয়, অসুখে চিকিৎসা নেই, বর্ষার আচ্ছাদন নেই, রৌদ্রের আচ্ছাদন নেই, এবং সব থেকে বড় কথা, তার ঘরে থাকা নারীদের সমাজের ভোগ্য বলে গণ্য করা হয়। যারা সমাজে শূদ্র, অনার্য সম্প্রদায়ভুক্ত, শূদ্র আর অনার্যটা কিন্তু আলাদা ব্যাপার, বুঝতে হবে। যারা আর্য গোষ্ঠীভুক্ত তাদের মধ্যে দাস সেবক যারা, তারা শূদ্র সম্প্রদায়ভুক্ত। আর অনার্য যারা, তাদের টোটালি টপ টু বটম সব শূদ্র, সব কালা আদমি। তো এদেরকে যদি আমি রক্ষা না করি, দলে দলে এরা সব ইসলামে চলে যাবে, দলে দলে তারা লুকিয়ে থাকবে, পীড়িত হয়ে থাকবে, কুঁকড়ে হেট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে বেঁচে থাকবে। এই জন্য কি করতে হবে? আমাকে ভক্তির পথই অবলম্বন করতে হবে। কোন ভাবে? না, আমি রাধা কৃষ্ণ গীতি, যা সোকল্ড অচ্ছুত, অস্পৃশ্য, অশ্রাব্য, আমি সেই গান নিয়ে এগিয়ে যাব। কণ্ঠে আমার সুর আছে, আমি সেই বাণী নিয়ে লোকের দুয়ারে দুয়ারে যাব, এবং সেই সঙ্গে আমি নিজে পরিব্রাজক হিসেবে পথে পথে ঘুরে বেড়াবো। তো এইভাবে তিনি 6 বছর ঘুরে বেড়ানোর পর আবার ফিরে এলেন নীলাচলে, এবং এসে তিনি ওই যে নবদ্বীপের যে পঞ্চতত্ত্ব যারা ছিলেন, অদ্বৈত বা গদাধর, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, এদের তিনি সঙ্গ একেবারে ত্যাগ করলেন। ওই যে বললাম, নিত্যানন্দের সঙ্গ ত্যাগ হয়ে গেল ওই দিন। তিনি নতুন করে পঞ্চসখা তৈরি করলেন উড়িষ্যায়। তারা কারা? জগন্নাথ, বলরাম, অচ্যুতানন্দ, শিশু অনন্ত এবং যশোবন্ত। এরা 5 রাস্তার 5 পথিক, কেউই বঙ্গভাষী নন, এবং জগন্নাথ ছাড়া সকলেই অব্রাহ্মণ। বলে এরা আজ থেকে আমার মিতা, আমার সহযোগী, আমি এদের নিয়ে বনে বনান্তরে ঘুরে বেড়াবো। শুধু আমার এই আর্য গোষ্ঠীভুক্ত যে শূদ্র সম্প্রদায়, এদের নয়, ও অনার্য গোষ্ঠী, ওই কেওনঝাড়, ওই ময়ূরভঞ্জ, ওই পরেশনাথ পাহাড় পর্যন্ত আমি চলে যাব। সেখানে বহু দরিদ্র মানুষ, বনবাসী মানুষ, বনচর লুকিয়ে আছে, বাঘ ভালুকের সঙ্গে তারা রয়েছে একসঙ্গে। আমি সে আগের দিন বলছিলাম না সেই 5 পর্বণিয়ার কথা, যে আমার কাছে প্রণম্য মানুষ ডক্টর সুরিত কুমার ভৌমিক, তিনি নিজের জীবনকে বাজি রেখে এই আদিবাসী সমাজে ঘুরে ঘুরে বেরিয়েছেন, গৌরাঙ্গের সন্ধান করে বেরিয়েছেন, চৈতন্যের সন্ধান করে বেরিয়েছেন। এরা তো পায়োনিয়ার, পথিকৃৎ, আমি তাদের পদাঙ্ক অনুসরণ করে করে চলেছি। তো সেই ঝাড়খণ্ড হয়ে তিনি হাজির হয়ে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তার একটা টিম তৈরি ছিল, রূপ সনাতন জীব, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট এবং রঘুনাথ দাস। এই যে ষড় গোস্বামী, তার সঙ্গে পরবর্তীকালে অবশ্য কৃষ্ণদাস কবিরাজও যুক্ত হয়েছিলেন, সে পরের কথা, চৈতন্যদেব সেটা দেখে যান। এবার নিত্যানন্দের কি হলো? এখন ধৈর্য রাখতে হবে। এই জায়গায় যদি যাই, কিন্তু দুটো এক, গঙ্গা যমুনাকে বিচ্ছিন্ন করে দেখলে হবে না। আপনাকে এই তীর্থ দর্শনে যদি যান, এই দুয়ের সম্মিলন দেখতে হবে, আর সরস্বতীকে দেখতে হবে। কোন সরস্বতী? সরস্বতী নদী। হ্যাঁ, এই সরস্বতী নদী ছিল আমাদের যশ ঐশ্বর্যের ভান্ডার। আদি সপ্তগ্রাম যে স্টেশন, ওই সপ্তগ্রাম বন্দর, সাতগাঁ, ওখানকার জমিদার ছিলেন হিরণ্য গোবর্ধন। এই যে পানিহাটি, সেই পানিহাটি অবহার মা যেখান থেকে দাঁড়িয়েছেন বলে, ওই পানিহাটি হলো সেই দণ্ড মহোৎসব তলা, এবং ওইখানেই নিত্যানন্দের বাসভূমি। চৈতন্যদেব মানে চলে গেলেন ইয়েতে, শ্রীক্ষেত্রে। এইবার নিত্যানন্দ একা হয়ে গেলেন। সবাই মিলে নিত্যানন্দকে বললেন, কি জানি কি জাত পশ্চিমার ঘরে ঘরে খাইয়াছে ভাত, হ্যাঁ, নারী সঙ্গ করে, মদ্যপান করে, এ কি সন্ন্যাসী নাকি? মনে রাখতে হবে, বিবেকানন্দকেও কিন্তু এই বদনাম শুনতে হয়েছিল। বিবেকানন্দের শোক সভায় কিন্তু স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় যেতে চাননি। রবীন্দ্রনাথ গিয়েছিলেন, কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রবাদ প্রতিম, তিনি বিচারক, প্রাতঃস্মরণীয় মানুষ, তিনি বলেছেন, কে বেলুর মঠের মাংস খেগো সন্ন্যাসী? ও করে আসতে পারেন তিনি বিশ্বজয়, কিন্তু কিসের সন্ন্যাসী তিনি? মাছ মাংস খান যিনি, তিনি সনাতন ধর্মের সন্ন্যাসী, বৈদান্তিক সন্ন্যাসী? আমি তার স্মরণ সভায় যাব না। পড়ে দেখুন ইতিহাস। এতখানি ঘৃণা মৃত্যুর পরেও বিবেকানন্দকে দেওয়া হয়েছিল। এবং রামকৃষ্ণ মিশন থেকেও ওনাকে অ্যাকসেপ্ট করা হয়নি। তার কারণ আছে, তার কারণ তিনি কোনো ওই নিয়মের নিগড়ে তো নিজেকে বাঁধা রাখেননি।
তার মানে এখন তারা বিজনেস করছে। এখন আমি সেই বিতর্কে যাব না, সেটা ভিন্ন এপিসোড। একই না, আগেরটা 1 ঘন্টা 53 মিনিট হয়ে গেছিল। না সেটা এবার তো মানুষ আমাকে হ্যাঁ, সহ্য না, করতেই না, পারবে আমি না। কেন জিজ্ঞেস বিষয় করছিলাম, থাকতে হবে না। অনেকে আসল ব্যাপার বলেছে হচ্ছে কি, প্রত্যেকটি জিনিসেরই মানে ভালো প্রস খারাপ এন্ড আছে। কনস দুটোই আপনি যেদিক থেকে দেখবেন। আধ গ্লাস পূর্ণ না আধ গ্লাস খালি, সেটা দেখুন। বিবেকানন্দের কোন কোন ইতিবাচক, রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের কি সদ্ভাব ছিল? ছিল না। এবং সেই সদ্ভাবটা তৈরি করেছেন স্বয়ং বিবেকানন্দ। একটা দৃষ্টান্ত দিই ছোট্ট। ছোট্ট, হ্যাঁ। হ্যাঁ, নিবেদিতা, প্রিয় হুম, শিষ্যা। হুম, সেই নিবেদিতা বললেন যে বিবেকানন্দকে বললেন যে আমি এরকম ঠাকুর বাড়ি থেকে আমন্ত্রণ পেয়েছি ওদের ছাত্রছাত্রীদের, মানে বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি শেখানোর জন্য। আমি খবরদার তুমি ওই বাড়িতে যাবে না। কেন? ওই বাড়িতে আমি তো শিক্ষার্থী, মানে আমি তো শিক্ষয়িত্রী হিসেবে যাব। বলে হুম, নো, কলুষিত বাড়ি। এবার ইঙ্গিতটা বুঝে নিন আপনি। অথচ একদিন বন্দে মাতরম গানের সুর করেছিলেন রবীন্দ্রনাথ, আর সেই সুরে কণ্ঠ দিয়েছিলেন নরেন। ভাবা যায়? এও ইতিহাস, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের। তো এ হয় চৈতন্যের সঙ্গে নিত্যানন্দের যেটা হয়েছিল, আমি সেই কথাই আসছি। হুম, হুম, সেটা হলো এই যে ওই তো ঘটনা 1510 সাল নাগাদ ঘটলো এবং উনি পরিব্রাজকের ভূমিকায় বেরিয়ে পড়লেন, সারা ভারত ট্যুর করলেন। বলে আমার এখনো অনেক কিছু দেখার জানার। আমি নিজে বলছি শুনে, মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, কি আবার জগন্নাথকে আলিঙ্গন করে বসছি? বহু যুগের সংস্কার, জন্ম জন্মান্তরের সংস্কার, আমি জগন্নাথকে আপন উপাস্য মনে করে আলিঙ্গন করেছি। তো হয় না, আমি তো মন্দির বিগ্রহকে অপবিত্র করে দিচ্ছি। হুম, তার মনে এই দংশন হলো আর কি, ঠিক। তাকে বাসুদেব বোঝালেন। তো তিনি বেরিয়ে পড়লেন, বেরিয়ে ঘুরে ঘুরে তিনি বুঝলেন আরে আদিবাসীরা তো আরো অবহেলিত অবস্থায় আছে। আমি বলছি না শূদ্রের কথা, আদিবাসী যারা, বনচর যারা, অনার্য যারা, এদেরকে তিনি 5 পরগনিয়ে দেখে তো অবাক। আরে এদেরই তো ধন সম্পদ লুণ্ঠিত হয়েছে, এদেরই তো এই রাধাকৃষ্ণ গীতি এদের কাছে আগেই ছিল। হয়তো এই নামে ছিল না, কিন্তু এই ভাবনায় তো ছিল। কারণ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এর উপরে তো কোনো সত্য নেই। মানুষ এই রিপু দ্বারাই গঠিত। এই রিপু জয় যিনি করতে পারেন তিনিই তো প্রকৃত সাধক। তো বনচর মানুষেরা, তারা কি করে সেই রিপু জয় করবে? তারা অভুক্ত, তারা পোশাক পায় না উপযুক্ত, কিন্তু তাদের কাছে এইটুকুই তাদের সম্বল। এই রিপু তাড়নায় তারা বনে লুকিয়ে থাকে, বাঘ ভাল্লুককে আপন করে লুকিয়ে থাকে। তারা আপনজন। বাঘ ভাল্লুক তো বলেছিলাম আগে, ক্ষুধা না পেলে তারা হিংসা করে না, মানুষের মতো স্বভাব হিংস্র নয় তারা। হুম, হুম, তো যেটা বলছিলাম যে উনি এইবার ওই পথ দিয়ে চলতে চলতে তার মনে হলো না, আমাকে কিন্তু এই যে দর্শনটাকে খণ্ডন করতে হবে পাল্টা দর্শন দিয়ে। হ্যাঁ, পাল্টা দর্শনটা কি? না, আমি যে ভক্তির যে নববিধান, এবার একটু তত্ত্বের কথা দুচ্চারিণী বলি। নিশ্চয়ই। ভক্তির যে আমাদের সামাজিক রীতিনীতি আছে, ভক্তি মার্গ যেটা, ভক্তির পথ যেটা, তাকে বলা হচ্ছে বৈধি পথ। আর চৈতন্যদেব করলেন রাগানুগা মার্গীয় পথ। বৈধি পথটা কি আগে জেনে নি হ্যাঁ, ছোট্ট করে। সেটা হলো নববিধান। ঈশ্বর উপাসনা 9 রকমের স্টেজ আছে, স্তর আছে। প্রথমে কি করবো? আমি ঈশ্বরের নাম শুনবো, কানে শুনবো। কালী হোক, দুর্গা হোক, সরস্বতী হোক, কৃষ্ণ হোক, শিব হোক, তার কথা প্রথম আমাকে শুনতে হবে। শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ করলাম, শিব কথা শ্রবণ করলাম। তারপর কি করতে হবে? স্মরণ, দ্বিতীয় স্তর। সেটা কি শুনলাম আজকে, এই আজকে শুনে এলাম অমুক জায়গায় পাঠটা হলো, ওই কথা হলো, এইখানে কৃষ্ণ কথা শুনে এলাম, কি শিবের কথা শুনে এলাম, কি সরস্বতী মায়ের কথা শুনে এলাম। স্মরণ, দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর কি? তৃতীয় স্তর যা শুনলাম সেটাকে কীর্তন করতে হবে। কীর্তন করতে হবে, কীর্তন করে করে আওড়ানো যাকে বলে, রিহার্সাল। হ্যাঁ, কেবল মক্ষ করা করলাম। তারপর আমি চতুর্থ স্তরে যাব। চতুর্থ স্তরটা কি? আমাকে অর্চন করতে হবে, পূজা অর্চনা করতে হবে। তাদের মূর্তি রেখে, কেন আমরা তো পৌত্তলিক, হুম, সনাতনীরা পৌত্তলিক, একটা মূর্তি গড়িয়ে আমরা তার কাছে, তোমার কাছ থেকে আমি এই বিদ্যা দাও, কি ধন দাও, এই হলো সকাম ভক্তি। আমি ধন চাইছি, বিদ্যা চাইছি, গাভী চাইছি, নারী চাইছি, সুরা চাইছি, ফসল চাইছি, এই অর্চন। তো এই অর্চনের পর তারপরে আমরা কি করব? অর্চন শুধু করলে তো হবে না। আমি অর্চন করছি, হ্যাঁ,
তার সঙ্গে আমার তার সেবাটাও করতে হবে। হ্যাঁ, আমাকে তার সেবাটাও দিতে হবে। আমি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, গঙ্গা জল দিয়ে ধৌত করব। হ্যাঁ? এই অর্চনের পর আমি তার সেবন করব, নানাভাবে তার সেবা দেব। হ্যাঁ? তো সেবা দিতে, দিতে আমি তার ভক্ত হয়ে উঠলাম। এবার ভক্ত হয়ে আমার কাজ কিন্তু শেষ হয়ে গেল না। আমার কাজ কিন্তু রইল। সে কাজ কি? আমার পদসেবন করতে হবে। তার পদসেবন আমাকে করে যেতে হবে। কেবল তার পদযুগলই আমার সম্পদ। আমি তার পায়ের উপরে উঠব না। তার পদযুগলকে আমি সেবা দিয়ে যাব। এই সেবা দিতে, দিতে ভক্ত কোথায় পৌঁছবেন? না দাস্যভাবে। তিনি দাস হয়ে যাবেন। তারপর কি হবে? দাস্যভাবের পর কি হবে? দাস্যভাবের পর তিনি সখা হয়ে উঠবেন। তখন প্রভুরও মনে হবে, আরে ও তো আমার পদসেবা করেই যাচ্ছে, আরে খেয়েছিস? গিন্নিমা খেতে দিয়েছে তো? সারাক্ষণ পার্টি পেয়ে যাচ্ছে, পার্টি পেয়ে যাচ্ছে, বাবুর পার্টি পেয়ে যাচ্ছে। এই ঈশ্বরের পদসেবা করছে। তো ঈশ্বর বলছে, হ্যাঁ রে, তোর খাওয়া হয়েছে? তুই যদি মরে যাস তাহলে আমার কি রইলো? কে সেবা করবি? চাচা দুটো কে আয়। হ্যাঁ, বলে না না, আপনি খেলেই আমার খাওয়া হবে, আপনি খেলেই আমার খাওয়া হবে। এই হলো সেই শান্ত ভাবাশ্রিত স্তর। যে না, আমার কথা ভাবার কিছু নেই। আপনি আমার সৃষ্টি করেছেন, রাখলে আপনি রাখবেন, মারলে আপনিই মারবেন। এই হলো বৈদিক মার্গের এক একটা স্তর চলছে। শেষে বলা হলো ওই যে বললাম, রাখলে আপনি রাখবেন, মারলে আপনিই মারবেন। এ দায় দায়িত্ব আপনার ওপর সঁপে দিয়েছি। ওইসব পদাবলিতেও সেটা আছে, পদকর্তারা সেটা বলছে। কৃষ্ণের চরণে রাধা সবকিছু সমর্পণ করে দিয়ে প্রতীকী আর কি, যে তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমেরও ফাঁসি, বাঁধিল প্রেমেরও ফাঁসি। ফাঁসি দিলে আর মানুষ বাঁচে? মরে যায়। ফাঁসিতে তো ঝুলে শ্বাসরোধ হয়ে মারা যায়। সবকিছু সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। দাসীর আবার অহংবোধ কি? রাখলে তুমিই রাখবে, মারলে তুমিই মারবে। চৈতন্য বলে, একই কথা, ভক্তকে মেরে ফেলবে তুমি? ভক্তেরও তো অধিকার আছে। ভক্ত যখন তোমার থেকে সৃষ্ট হয়ে চলে এলো, তখন সে তো একটা সেপারেট ইউনিট। তখন সে রাম শ্যাম যদু মধু হরি ভজা গজা। তো তাকে তুমি এইরকম ভাবে নিঃশেষে শোষণ করবে? নাও, এভাবে করতে দেওয়া যাবে না। প্রথমত কি করব? ওই শান্ত রসকে আমি বাদ দেব। নবরস, অলঙ্কার যে নবরস, আদি রস থেকে শুরু করে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু শেষ রসটি হলো শান্ত রস। শান্ত রস মানে নিজের আর কিচ্ছু নেই। এই যে ক্যামেরা, এই ঘড়ি, এই স্টুডিও, এই সব ঈশ্বরের, নিজস্ব বলতে কিছু নেই। বলতে তাই কি হয়? আমার মেধা, হ্যাঁ তোমার মেধাও ঈশ্বর দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি তো সেটা এক্সিকিউট করছি। আমি যদি মেধা নিয়ে শুয়ে থাকতাম কাটে, আমি যদি টিভি দেখতাম, মেধাটাকে তো আমি এক্সিকিউট করছি, তাহলে আমার অস্মিতাটাকে আপনি স্বীকার করবেন না কেন? ওই হলো চৈতন্য, ওই চৈতন্য কথা। কি সাংঘাতিক কথা! এই ঈশ্বরের উপরে মানুষকে তুলে দিতে চাইছে, তাও দর্শনের মাধ্যমে। ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রত্নাকর, এইসব গ্রন্থের মাধ্যমে তিনি কন্টেস্ট করলেন ব্রাহ্মণ্যবাদের। কি সাংঘাতিক! মারবেন না তো কি তাকে পুজো করবেন? মার তো তার অবশ্যই খাওয়ার কথা, খুন হয়ে যাওয়ার কথা। কারণ 1000 বছরের সম্পদ তুমি তার গোড়ায় কুড়ুল চালাচ্ছ। খারাপ অর্থে বলছি না, একটা বিরাট প্রোটেস্ট মার্টিন লুথার কিং যেটা পরবর্তীকালে করেছিলেন, প্রোটেস্ট্যান্ট মানে ক্যাথলিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে। তো উনি তো সেই সনাতন ধর্মের বিরুদ্ধে দাঁড়ালেন। আমি কালাপাহাড়ের কথা বলবো, কালাপাহাড়ও তো ঘৃণিত নিন্দিত হয়েছিলেন। তা চৈতন্যদেবও তো সেই পর্যায়ে চলে গেলেন, চৈতন্য দশায়। কিন্তু এর জন্য কম বেশি দায়ী কে? এর মাথাটাকে বিগড়ে দিয়েছিল কারা? আপনি বলবেন হয়তো না, দেখো তোমার আত্মরক্ষা, একজন স্ট্রাইকার সে সবসময় বুঝবে আমার পা দুটোই আমার সম্পদ। আমার স্টপার যে আছে, সে আমার যদি আটকাতে না পারে আমার পা দুটোকেই ড্যামেজ করে দেবে। ফুটবলের ক্ষেত্রে তেমনি একজন সাধক প্রতিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে তিনি দাঁড়াচ্ছেন প্রোটেস্ট্যান্ট হিসেবে। যখন অন্যরা এলো তর্কযুদ্ধে, তার সঙ্গে পেরে উঠছে না, বলে মার এটাকে। ওই ঈশ্বর পাটনির মতো মন্ত্রশক্তি গল্পে যখন প্রমথ চৌধুরী বলছেন যে ঈশ্বর পাটনি বিড়বিড় করে মন্ত্র পড়ে এমন একটা শক্তির আধার হয়ে উঠতো যে কোনো লাঠিয়ালরা তার সঙ্গে পারত না। বলে দেখুন মন্ত্রশক্তির জোরে এইসব করছে। চৈতন্যদেব তো সেরকম। তার ফলোয়ার দেখা যাচ্ছে আদিবাসীরা, তার ফলোয়ার দেখা যাচ্ছে শূদ্ররা। তারা গোরাবাবুকে আপন করে নিয়েছেন। এই গোরাবাবুকে কেউ দেখে না, পছন্দ করে না। বনচর বাঘ ভাল্লুক তার সঙ্গে সঙ্গে হাত তুলে তুলে পেছনে পেছনে দৌড়ায়। আহারি বনচর মানুষেরা তার পেছন পেছন দৌড়ে, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো তিনি জানাতে নিয়ে আসছে। একই সর্বনাশ করলেন।
আমি ব্রাহ্মণ হয়ে সকলের ওপরে রয়েছি, সকলের মাথায় পা দিয়ে, আমার দর্শন অকাট্য, তুমি সেইখানে এসে কুঠারাঘাত করছো। বুদ্ধদেব করেছিলেন না? হুম বুদ্ধদেব করে প্রোটেস্ট্যান্ট হয়েছিলেন না? বলে বেদ মিথ্যা, মানুষ সত্য। কিন্তু সেই মানুষকেও বুঝতে হবে নির্বাণই সত্য, ভোগে নয়, ত্যাগেই মুক্তি। কিন্তু দেখুন, তা যে মানুষটা বেশি মূর্তি পূজার বিরোধী ছিলেন তারই বেশি মূর্তি সারা বিশ্বে আছে। না, এখন ঘটনা হচ্ছে তিনি তো সেটা দেখতে আসেননি। তিনি তো বলে যাননি যে ঘরে ঘরে মূর্তি করে পুজো করো। যেটা অশোক করেছেন, অশোক সেই বুদ্ধ মানে বৌদ্ধ ধর্মকে ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছেন শিলালিপির মাধ্যমে। রবীন্দ্রনাথ বলছেন অশোক পাহাড়কে কথা কইবার ভার দিয়াছিলেন। কি কথা? যে জীবন একটাই, সেই জীবনকে আলস্যে কাটিও না, সত্য সত্যান্বেষী হও, সত্যের দর্শন করো, সকলের চিত্তে সত্যকে স্থাপনা করো। তুমি চলে যাবে তোমার নশ্বর দেহ নিয়ে, কিন্তু তোমার সত্য, প্রতিপাদিত সত্য। আমি তো কলিঙ্গ যুদ্ধ করে দেখলাম, রক্ত স্নান করে, যে রক্ত স্নানে কিন্তু প্রকৃত মুক্তি নেই। প্রকৃত মুক্তি নির্বাণে, ত্যাগে। মনুষ্য জন্মর সার্থকতা সিদ্ধি হলো ত্যাগে। তো কাজে সেই পথ যাতে অবলম্বন অনুষ্ঠিত হয়। আপনি বললেন না যে ঘরে ঘরে বুদ্ধ মূর্তি কেন, তার কারণ হলো আমরা তো সেই পৌত্তলিকের জাত। আমরা ওই নিরাকার ব্রহ্মের উপাসনা তো করতে পারি না, বা অলমাইটি আল্লাহর মতো নিরাকার তিনি, অথচ সর্বঘটে সর্বভূতে তিনি আছেন। গাছপালা, পাহাড় পর্বত, এই স্পিকার, ওই মাইক্রোফোন, সবকিছুর মধ্যেই তিনি আছেন। এটা অলমাইটি আল্লাহ, ইসলামের যারা অনুগামী তারা বলেন। তাকে দেখা যায় না, তিনি, তাকে কেউ সৃষ্টি করেননি, তিনি স্বয়ম্ভূ। তিনি এসেছেন মানুষের পরিত্রাতা হিসেবে। কারা? যারা অবহেলিত, পীড়িত ইত্যাদি। কিন্তু এটা বোঝো বাপু, যে তুমি সনাতন ধর্ম, যারা বেদ বেদান্ত বেদাঙ্গ রচনা করেছে, যারা রামায়ণ মহাভারত রচনা করেছে, যারা উপনিষদ রচনা করেছে, তাকে একদম বিলুপ্ত করে দেবে? তুমি আমন্ত্রণ জানাও, আহ্বান জানাও, যারা আসবে আসবে। যেমন গণেশের ছেলে যে যদু, আমাদের এই বঙ্গেশ্বর গণেশ, তো সেই গণেশের ছেলে যদু, তিনি জালালউদ্দিন হলেন। হতেই পারেন ধর্মান্তরিত হয়ে। কবি সুমন ধর্মান্তরিত হয়েছেন, কিশোর কুমার ধর্মান্তরিত হয়েছে। প্রেমের টানে মানুষ গৃহহারা হয়, প্রেমের টানে মানুষ ধর্মহারাও হয়, ধর্মচ্যুত হয়ে অন্য ধর্মকে অবলম্বন করে। যেমন আমরা বলছিলাম, যুগে যুগে কালে কালে তো হয়েইছে, ধর্মান্তরণ হয়েছে। আমরা দেখেছি যে মোগল বাদশাহরা তাদের রানীদের রাজপুতানার রাজস্থানের ঘর থেকে নিয়ে আসতেন, কিন্তু কাউকে কাউকে ধর্মান্তরিত করে নিতেন, কাউকে কাউকে তাদের স্বধর্মে থাকতে দিতেন। সেটাতে আকবর যেমন, তার সেই ঔদার্য ছিল। অরঙ্গজেবও বিবাহ করেছিলেন, কিন্তু বললেন না, তোমার ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে, আমার ধর্মে যদি তুমি না আসতে পারো তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার সম্মিলন হবে না। তাই এই বিতর্ক। আমার বক্তব্য হচ্ছে এই, যে ধর্মটাকে যদি একদম বিলুপ্ত করে দাও, বহু ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে বেদ বেদান্তও তো চলে যাবে তার সঙ্গে। তুমি কি রাখবে সেটা? তো পৌত্তলিকদের সংস্কার। যদিও বেদে কোনো পৌত্তলিকতা নেই, আমাকে এক্ষুনি হয়তো রেড়ে করে উঠবেন যারা বেদ বিশেষজ্ঞ। আপনি বেদে কোথায় দেবতার অবয়ব পেলেন? একাংশত বিপ্রা বহুধা বদন্তি। বিপ্র, ব্রাহ্মণ, উপাসক, তিনি তো বহু মূর্তিতে কল্পনা করেছেন। এবং বেদে তো সরস্বতী নেই, বা বেদে মহাদেব নেই, বা বেদে কালী নেই। এগুলো পরবর্তীকালে যোজনা হয়েছে। কি থেকে হয়েছে সে তো আপনারা শুনেছেন, পরবর্তীকালে আরো হয়তো বলা যাবে। কিন্তু আমাদের একটাই বক্তব্য, যে বেদ উপাসক যারা, তারা ছিলেন প্রকৃতি বিজ্ঞানী, প্রকৃতি বিজ্ঞানী। প্রকৃতির কাছ থেকে আমরা বৃষ্টি পাচ্ছি, প্রকৃতির কাছ থেকে আমরা রৌদ্র পাচ্ছি, প্রকৃতির কাছ থেকে আমরা ফসল পাচ্ছি, প্রকৃতির কাছ থেকে আমরা গাভী পাচ্ছি। এরা এক একটা উপাস্য হিসেবে এক এক জায়গায়, বরুণকে করলেন বৃষ্টির দেবতা, আগুন, অগ্নি, আগুনের প্রয়োজনীয়তা আছে, অগ্নিকে বেদে দেখবেন অগ্নির উপাসনা আছে, সূর্যের উপাসনা আছে, দেবতা হিসেবে উপাসনা আছে। হ্যাঁ, পরবর্তীকালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসছেন, কিন্তু আদি ঋগ্বেদে আমরা কি পাচ্ছি? ঋগ্বেদে সরস্বতীও নেই, সরস্বতী নদী কেবল। তো কাজে এগুলো যুগে যুগে অনুপ্রবিষ্ট হয়েছেন এবং উপাসনার জায়গায় গিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এইগুলোকে বিলুপ্ত করে দিয়ে যদি ইসলাম আসেন বা খ্রিস্টান আসেন, হ্যাঁ, তাহলে তো একটা সনাতন ধর্ম, প্রাচীনতম ধর্ম, প্রাচীনতম সংস্কৃতি, তাকেই তো বিলুপ্ত করে দেওয়া হবে। তাকে রাখো, তার অ্যান্টিক ভ্যালুটাকে অন্তত স্বীকার করো। মানুষকে বলো যে না, তোমার ধর্মেও এই সংস্কার ছিল, তুমি কিন্তু এই বর্ণাশ্রম প্রথা করেছো, মানুষকে মানুষকে ছোট করেছো, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছো। ক্রমান্বয়ে
পৌরাণিক যুগে বা রামায়ণ মহাভারতের যুগে, বলেছিলাম আগের দিন, ভাষার অধিকার পর্যন্ত নারীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তো কাজে এই অনাচারটা দূর করো, এটা চৈতন্যদেব চাইছেন। কিন্তু তা বলে সব ইসলামে চলে যাও, সব খ্রিস্টানে চলে যাও, এ কি করে সইব? সইতে পারি না বলা, মন নিয়ে ছিনিমিনি, সইব না সইব না, শচীন বাবু গেয়ে গেছেন, শচীন কর্তা। তা সেই মন নিয়ে তো ছিনিমিনি খেলে দিচ্ছ। তো কাজে এই জায়গাটায় গিয়ে উনি করলেন কি, উনি বললেন ঠিক আছে, শাস্ত্রকারদের যদি রুখতে হয় সাদা কথায় হবে না, শাস্ত্র দিয়ে শাস্ত্রকারকে রুখতে হবে। ওই যে বলছিলাম যে বৈধি মার্গের বিপরীতে তিনি নিয়ে এলেন রাগানুগা মার্গ। বৈষ্ণব সম্প্রদায় তারা ওই নবরসের প্রতি স্পর্ধী হিসেবে নিয়ে এলেন পঞ্চরস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর হলো চরম, রাধাকৃষ্ণের প্রেম মধুর। কিন্তু বাৎসল্য দরকার, লালন পালন তাড়ন বৎসন। মা যশোদা কিন্তু গর্ভে ধরেননি, দেবকীর সন্তান কৃষ্ণ, কিন্তু তাকে মেরেওছেন, ননিও খাইয়েছেন। তো এইগুলো চলবে। চৈতন্যদেব বলেন কেন তুমি কীটাণুকীট করছো কেন? হ্যাঁ, কত চতুরানন মরি মরি যাও তো না তু আদি অবসানা বলে বলছেন নিজেকে আমি কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করবো, বিদ্যাপতিকে আমি নেবো। চৈতন্যদেব বলছেন বিদ্যাপতিকে নেবো, কিন্তু মানুষকে আমি কীট পতঙ্গের সমতুল ভাবতে দেবো না। ওই যে বলেছিলাম চণ্ডীদাসের কথা, শুনো রে মানুষ ভাই সবার উপরে। আরে মানুষ না থাকলে ভগবানই বা থাকবেন কি করে? এই সাংঘাতিক কথায় জিভ কেটে নাও, এইরকম ব্যাপার। মারা তিনি যেতেন, হয়তো তার জীব কর্তন করে ফেলা হতো। বেঁচেছেন ভাগ্যক্রমে, কারণ তার নিয়তি ছিল এই পুরীর মন্দিরে তিনি মারা যাবেন এবং মৃত্যুঞ্জয়ী হবে। তার কঙ্কাল আবিষ্কৃত হবে 2000 খ্রিস্টাব্দে, যদিও প্রমাণ হয়নি, আমি বলছি। কিন্তু এটা সত্যি কথাই যে তাকে তো মরতেই হতো, এবং মরতে তিনি চেয়েছিলেন। আমি মারের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের রাতে। কি সাংঘাতিক তার প্রবর্তন। কিন্তু আরো 50টা লোক সিকিউরিটি নিয়ে যেমন নেতা মন্ত্রীরা চলেন, সাধু সন্তরাও চলেন, তিনি তো সেরকম জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে থাকতে পারতেন না। তখন তো তার যথেষ্ট যশ হয়েছে, বলছিলাম তিনি জগন্নাথের উঠে উঠে যাচ্ছিলেন, মানে তার এমন পাবলিসিটি হয়েছে। তো কাজী তিনি বললেন না, কেউ আসবে না, আমি একা এসেছি, একা যাব, আমি একেলা। এইখানে বিচারের ভুল, তাকে একা পেয়ে মেরে দেওয়া হলো। এবং মেরে যে দেওয়া হলো সেটা তো শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রমাণ করে দিলেন আবার চলচ্চিত্রের মাধ্যমে, লহ গৌরাঙ্গের নামে। তিনি কিন্তু অন্য কোনো তত্ত্বের মধ্যে স্থির থাকেননি। অনেকগুলো ওই ঈশা সাহাকে দিয়ে তিনি নিয়ে এসে একটা জায়গায় তিনি স্থির হলেন যে না, তাকে হত্যাই করা হলো, কিন্তু তার মৃতদেহখানা অদৃশ্য হয়ে গেল। এইখান থেকেই আমরা যেন বাস্তব থেকে রূপকথার জগতে চলে যাচ্ছি। মেরে ফেললাম, অথচ তিনি অদৃশ্য হয়ে গেলেন, কি কর্পুর নাকি, উবে গেলেন। এবং পরবর্তীকালে সৃজিত বাবু যেটা বললেন সেটা তার আবিষ্কার, হয়তো তিনি কোথাও খুঁজে পেয়েছেন, কারণ তিনি বলেছেন যে আমি গবেষণা করে এই চিত্র নির্মাণ করেছি। তো কাজেই তিনি বলছেন যে নিত্যানন্দকে তিনি হাজির করলেন চৈতন্যের মৃত্যুর পর নীলাচলে, এবং রাজাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, যদিও রাজার কোনো ক্ষমতাই ছিল না, পান্ডারাই পুরো রাজ করতো, এখনো যেমন করে। আপনি কালীঘাটের মন্দিরে যান, তারাপীঠের মন্দিরে যান, কোথায় সেখানে আইনের শাসন। অনেকেই তো বলছেন যে আমরা লাইনে দাঁড়িয়েছি সকাল থেকে, 101 টাকার লাইন তারাপীঠে, দীর্ঘদিন তো ওখানে কাটিয়ে এসেছি। আর এই ভিআইপি কেউ আসছেন বলে আমাদের সরিয়ে দিয়ে তাদের ঢুকিয়ে দেওয়া হবে। তারা হয়তো 5001 টাকা দিয়ে ঢুকছেন, তারা মায়ের পায়ে হাত দিতে পারছেন। সেই ট্র্যাডিশন সমানে চলেছে, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো কাজে এই ট্র্যাডিশন চলছে। তো শীতবাবু যেটা বলবার চেষ্টা করলেন, তিনি একটা ন্যায় বিচারের জায়গায় এরকম হলে যেন ভালো হতো। কিন্তু আমরা বলছি ঘটনাটা কি, প্রকৃত ইতিহাসটা আমাদের রক্ত ঘাম ঝরিয়ে শিখতে হয়েছে ওই জীব সরঞ্জির কাছ থেকে গিয়ে। ইতিহাসটা এবার ফিরি, নিত্যানন্দের ইতিহাস, যার মধ্যে এক বিন্দু কল্পনার কিছু মিশে নেই। কারণ জীব সরঞ্জি আমার প্রণম্য আচার্য, তার কাছে আমি এই পাশে বসে শিখেছি, দিনের পর দিন আমি ওখানে গিয়ে শুনেছি কে এই নিত্যানন্দ। আমি তার সবিস্তার পরিচয় দিচ্ছি না, এইটুকু বলছি। আমি একটু একটা ছোট প্রশ্ন করব, বলুন। ল গৌরাঙ্গের নামে যেখানে সৃজিত মুখার্জি দেখাচ্ছিলেন, হ্যাঁ, ওখানে আপনার যে যিশু সেনগুপ্ত, হ্যাঁ, উনি তো নিত্যানন্দ হয়েছেন, নীলাম্বর, নীল পোশাক পরে। পোশাক পরে। হ্যাঁ, তো উনি চেস করছেন কি করে মারা গেল, কি করে গেল। আরে কোনো সম্ভাবনাই নেই। কেন আমি বলছি, 1506-তে আলাপ হলো মানে ঈশ্বরপুরীর কাছ থেকে শুনলেন যে নবদ্বীপে এক মহা প্রতিভাধর, যেমন কোচেরা শোনেন যে অমুক জায়গাটা দারুণ ছেলে দারুণ খেলছে, ঠিক সেরকম এরকম দারুণ প্রতিভাধর জগন্নাথ মিশ্রের এক সন্তান
তিনি কিন্তু দারুণ প্রোটেস্ট্যান্ট, তার মধ্যে একটা প্রতিবাদী সত্তা আছে। তুমি প্রোটেস্ট্যান্ট খুঁজছো না, চলে যাও নবদ্বীপে। গিয়ে নন্দন আচার্যের ঘরে গিয়ে অপেক্ষা করছে। ওই 1506 দেখা হলো, হয়ে তারপরে দেখা গেল যে তার সঙ্গে এক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এইবারে যখন ছাত্ররা তাকে মারতে উদ্যত হলো, ওই যে বলেছিলাম কে ভজে কৃষ্ণে চোর কিতব সে, তখন তিনি নিত্যানন্দকে বললেন, শোনো আমি সন্ন্যাস নিচ্ছি। বলে কেন? না আমার ওই বেশাশ্রয়টা দরকার, নাহলে আমার কথা কেউ শুনছে না, মানছে না। আমাকে ওই স্তরে যেতে হবে, একটা প্ল্যাটফর্ম চাই। হ্যাঁ, সেই প্ল্যাটফর্মের উপর আমি উঠতে গেলে আমাকে সন্ন্যাসটা নিতে হবে। তখনকার দিনে ওই গৈরিক বসনটা ছিল সেই প্ল্যাটফর্মের যাওয়ার একটা ছাড়পত্র। আমি সেদিনকে বলছিলাম যে পুলিশের একটা ইউনিফর্ম, টিটির একটা ইউনিফর্ম মানুষকে সচকিত করে, তো গৈরিক বসন সন্ন্যাসীও কিন্তু যা বলবেন সেটা বেদবাক্য যদি নাও হয়, আরে সন্ত বা কি বলছে সন্ত। এবং সব থেকে বড় কথা, তিনি সাধু সন্ত হিসেবে পুরীর মন্দিরে বা তৎসন্নিহিত অঞ্চলে হয়তো ততটা গৃহীত হননি, কিন্তু ওই আদিবাসী সমাজে তিনি যেন একদম দেবপুরুষ হিসেবে, আরে গোরাচাঁদ আমাদের কাছে এসে খাচ্ছে, আমাদের ঘরে মাটিতে দাওয়ায় বসে থাকছে, আমাদের হাতে জল খাচ্ছে, আমাদের সঙ্গে একত্র শয়ন করছে ময়ূরভঞ্জ কেওনঝড়ে, এবং আমাদের পথ ধরে সে চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। এই পথ ধরেই যাচ্ছে আসছে। এক সময় বলছে, না তোমরা একবার ফিরে যাও, ঘরে যাও বাবা, এবার আমাকে একলা যেতে দাও, একলা চলবে। তোমরা তো আমার ডাক শুনে এসেছিলে, কিন্তু আজ আমি এখন বলছি এইখানে থামো, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, আমাকে আমার পথে একলা যেতে দাও। বলে উনি বৃন্দাবনে গিয়ে ওই রূপ সনাতন জীব এবং রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট এবং গোপাল ভট্টকে দিয়ে উনি ওই যে ষড় গোস্বামীদের ষড়দর্শন তিনি তৈরি করলেন, যা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। যে ওই যে বলেছিলাম সনাতন ভক্তিবাদ, বলে না সংশোধন করতে হবে, মানুষকে সবার অধিকার দিতে হবে, মনুষ্যত্বের সবার নিচে সবার পিছে সবার ওদের দলে আছে যে তাদের নিয়ে আসতে হবে, তাদের পৌরোহিত্যের অধিকার দিতে হবে, নারীদের অধিকার দিতে হবে। এটা শাস্ত্রীয় বচন দাও, ওদের অর্ডার দিলেন নাটকের মাধ্যমে, শুধু গ্রন্থ তত্ত্বগ্রন্থ না। ললিত মাধব, বিদগ্ধ মাধব রূপ করে বলেন তুমি নাটক লেখো, আরো বলে বলে দিলেন সনাতন তুমি কবিতা লেখো, সেখানে সাধারণ মানুষের কথা বলো। এই সাধারণ মানুষের কথা কেউ বলে না, তারা আছেন বলেই ঈশ্বর আছেন। এইভাবে পদ্মাবলী রচিত হলো, ভক্তি রসামৃত সিন্ধু রচিত হলো, ভক্তি রত্নাকর রচিত হলো, নতুন ভক্তি সবাই পড়ে না হলে কি সংশয়বাদী হয়ে উঠলেন, কি এ আমাদের এতদিনের বিশ্বাসের মূলে, একেবারে মূলে গিয়ে কুঠারাঘাত করছেন। রাগানুগামার্গীয় ভক্তি, নিষ্কাম ভক্তি। আরে আমরা তো বৃষ্টি চেয়েছি বলে বরুণের উপাসনা করেছি, আমরা সূর্যালোক চেয়েছি ফসল হবে, সেই জন্য সূর্য বন্দনা করেছি। বলছি না, নিষ্কাম ভক্তি, কোনো কিছু যাচি না করো না, প্রার্থনা করো না, নিজের বল আছে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। আমার বাহুবল আছে, আমার মনোবল আছে, আমি মানুষ, মানুষ আমরা নহিক মেষ। তো এই কথা চৈতন্যদেব বলার সঙ্গে সঙ্গে প্রবল আলোড়ন হলো। গ্রামে গ্রামে এই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। এই একজন কে খ্যাপা পাগল সাধু, দেখ এখানে একদিন ধরেছিল জগন্নাথকে আলিঙ্গন করেছিল, আর এই আদিবাসীদের সঙ্গে তাদের ছোঁয়াছুঁই খেয়েছে, তাদের সঙ্গে থেকেছে, তাদের ঘরে রাত্রিবাস করেছে, তাদের ঘরে হয়তো নারী সঙ্গ করেছে। আচ্ছুত অস্পৃশ্য একটা কুলাঙ্গার জগন্নাথ মিশ্রের বেটা। তো এই যে জায়গাটা তিনি শত্রু বানিয়ে ফেললেন। এবার তো তার উচিত ছিল যে আমি এইসব কথাগুলো বলেছি, আমার কিছু নিরাপত্তা রক্ষী আমার সঙ্গে থাক, আমাকে কিছুদিন বাঁচতে হবে, আমাকে কিছু বাণী দিয়ে যেতে হবে। তো সেটা তিনি করলেন না, এবং অচিরেই যা ফললো, মার্ডার হলেন, খুন হলেন। কেন? আর বাড়তে দেওয়া যায় না। এই জগন্নাথ মন্দিরে জগন্নাথের ওপরে উঠে যাচ্ছে, ফিরে এসছে, আবার ঘুরে ঘুরে ফিরে এসছে ওখানে। বলে এইখানে এই সাধন পীঠে আমি যদি সিদ্ধি লাভ না করতে পারি, আমার তাহলে সারা বিশ্ব আমার কাছে কিচ্ছু না। এই জগন্নাথ ক্ষেত্রে আমাকে, কারণ এ হলো আদিবাসীদের লুণ্ঠিত দেবতা, একে লুট করে আনা হয়েছে কন্টিলো থেকে, বিশ্ববসুর কাছ থেকে ঠকিয়ে। এ ব্রহ্মবস্তু, ওইখানে তো আসল ব্রহ্ম পদার্থ রয়েছে, ওই জগন্নাথ তো দারু ব্রহ্ম কেবলমাত্র, তার অন্তঃস্থিত ওই যে কন্টিলো থেকে শ্রীকৃষ্ণের যে অদাহ্য যে ব্রহ্ম পদার্থ তা তো রয়েছে, আমি তো ওইটাকে লক্ষ্য করছি।
অর্জুন যেমন লক্ষ্য করেছিলেন পাখির চোখ, দ্রোণাচার্য বলছেন কি দেখছো অর্জুন, ওই পাখিটা দেখতে পাচ্ছ? বলছেন আমি তো পাখির চোখ দেখছি। আর উনি জগন্নাথ মূর্তির অন্তরালস্থিত সেই ব্রহ্ম পদার্থ এখনো আছে, যা ওই ফসিল, ওই ব্রহ্মবস্তুকে আমি লক্ষ্য করছি, তোমরা দেখতে পাচ্ছ না? বলে না, দেখতে পাচ্ছি না তো। ওই যেমন রামকৃষ্ণদেব বলতেন, কি রে নরেন, দেখতে পাচ্ছিস না? বলে কই? বলে আমি তো দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখতে পাচ্ছি তো তাকে। তখনই তো নরেন বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যেই নারায়ণ, মানুষের মধ্যেই শয়তান। তোমাকে বেছে নিতে হবে, খুঁজে নিতে হবে। অবশ্যই আছে, সবাই কিন্তু শয়তান হয়ে যায়নি, দু চারটে এখনো আছেন। সেই দু চারটে থেকে 2-4 হাজার, 2-4 লাখ, 2-4 কোটি আবার তৈরি হবে, আবার সত্য যুগ আসবে। এই বিশ্বাস আমি রেখে যাব। আমি তো চলে যাব নশ্বর, কিন্তু আমার এই বাণী থেকে যাবে। এবার নিত্যানন্দের কথায় আসি, যেটা সৃজিত বাবু বললেন, হুম। যে তিনি বললেন কেন মেরে ফেললে এমন সন্ন্যাসীকে, হ্যাঁ, কি protest কেন মারা করছিলেন হলো, কি ওখানে। তিনি নিতে এসেছিলেন, কি তোমাদের ক্ষতি সাধন? তিনি কি বলছেন আমায় পুজো করো জগন্নাথকে বাদ দিয়ে? এই ভাবনার থেকে তিনি হুম। চেস করলেন। এটা কোথা থেকে উনি পেলেন? আমি শিখতে চাই, জানতে চাই। কারণ জীব শরণজি আমাকে যেটা বলেছেন যে 1510 তো সন্ন্যাস নিলেন। তো যখন নিত্যানন্দ দেখলেন যে না, তো সন্ন্যাস নেবেনই, একটা বড় কাজের জন্য উনি, যেমন নেতাজি সুভাষচন্দ্র, তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন একেবারে সোজা গেমো হয়ে কাবুলে চলে গিয়েছিলেন, তারপর সেখান থেকে জার্মানিতে চলে গিয়েছিলেন। কেন? তার মূল লক্ষ্য ছিল দেশ স্বাধীন করতে হবে। তো এনারও সেই লক্ষ্য ছিল যে শুনোরে মানুষ ভাই, মানুষ বড় কাঁদছে, মানুষের চোখের জলটাকে মোছাতে হবে। সকল কাজের মিলবে সময়, আগে দুটি পেটের জোগাড় কর, আগে দুটি ভাতের জোগাড় কর। ওই জ্ঞানের কথা পরে হবে। ওই বৃন্দাবনে বসে চৈতন্যদেব যেটা বলছেন, ওই লেভেলের লোকেদের জন্য। তোদের কি হবে রে? এই হলো নিত্যানন্দের কথা। তোদের কি হবে? তোদের ওই তত্ত্ব কথা শুনে, ওই গান শুনে খিদে মরে যাবে? পেটের খিদে কোথায় যাবে রে? এইখানে আস্তে আস্তে তিনি সেপারেট হয়ে যাচ্ছে। বলে আমি চৈতন্যকে পুজো করি, মানি, কিন্তু উনি একটা স্তরের লোকেদের জন্য, যারা নিতে পারবে, বুঝতে পারবে তার দর্শন, সেই স্তরে উনি আস্তে আস্তে চলে যাচ্ছেন। উনি তাত্ত্বিক হয়ে যাচ্ছেন, উনি আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এই যে আমাদের চৈতন্য নাটক হয়েছিলেন, আমাদের ঘোষের। হ্যাঁ, না না, গিরিশ ঘোষের না, আমাদের চৈতন্য নাটক হয়েছিল এদের। তো ওই চৈতন্য নাটকে আমরা কি দেখি, যে সেই নাটকে উনি সাধারণ মানুষ থেকে দেবতা হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে দেবকল্প হয়ে যাচ্ছেন। এবং তার যারা অনুগামী, সেই দরিদ্র শূদ্ররা তাকে বলে, ঠাকুর তুমি দেবতা হয়ে যাচ্ছ, যে তুমি তো ভগবান হয়ে যাচ্ছ, তুমি আমাদের ছেড়ে যেও না, আমরা তো তোমাদেরই লোক, তোমারই লোক, তুমি ছেড়ে দিয়ে ভগবান হয়ে যাচ্ছ, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছ। তো এই জায়গাটায় কিন্তু চৈতন্যদেব আলাদা হয়ে যাচ্ছে। তিনি আদিবাসীদের স্তরে ছিলেন, অনার্যদের স্তরে ছিলেন, শূদ্রদের স্তরে ছিলেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে তিনি এই প্রোটেস্ট্যান্ট হয়ে দর্শন তৈরি করলেন, যেখানে সেখানে তার লক্ষ্য হলো ওই ব্রাহ্মণ্যবাদী সনাতন ধর্ম, সনাতন দর্শন, ওই বৈধি মার্গের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা। নিত্যানন্দ বললেন, না রে, একে তো আমি চিনি না, একে তো আমি চিনতে পারছি না, ইনি তো সেই দরিদ্র বান্ধব আর রইলেন না, চল আমরা আবার নতুন করে শুরু করি। কিভাবে শুরু হলো? শুরু হলো, বলে দেখ, তোদের পেটের ভাত তো আগে চাই, পরনের কাপড় তো আগে চাই, আমাকে সেই রিসোর্স জোগাড় করতে হবে। সেই রিসোর্সটা কি? সেই রিসোর্স হলো যারা ধনাঢ্য ব্যক্তি, তাদের কাছ থেকে ফান্ড আনবো। বাদশা দেবেন না, হোসেন শাহও দেবেন না, নুসরাত শাহও দেবেন না। কে দেবেন? ধনী ব্যবসায়ীরা আছে। এই যে রঘুনাথ দাস পানিহাটিতে দণ্ড মহোৎসব তোলে, যেখানে দণ্ড মহোৎসব হয়, ওরা হিরণ্য গোবর্ধন ওদের বাৎসরিক 30 লক্ষ টাকা, তৎকালীন, আজ থেকে 500 বছর আগে 30 লক্ষ টাকা বাৎসরিক আয়। ওই সপ্তগ্রাম বন্দরে ওরা অধীক্ষক। বলে রঘুনাথ দাস তো তার বৃত্ত বিষয়ে মন নেই, ইনি বৃন্দাবনের ওই
ষড়গোস্বামীর এক গোস্বামী হয়েছিলেন প্রভাত। তার বাবা যেটা বললেন, আরে বিয়ে কর, আমার এই বিষয় সম্পত্তি কে রক্ষা করবে? বলে, না, আমার মন নেই, আমার বৈরাগ্যে মন, আমি চৈতন্যের কাছে যাব, ওই উনি শ্রীক্ষেত্রে আছেন। বলে বেরিয়ে পড়লেন। গিয়ে উনি হাজির হয়ে গেলেন। চৈতন্য বলে, কোথায়, কি জন্য এসছো? বলে, আপনার কাছে আমি দীক্ষা নেবো বলে এসছো। না না না, আমি তো কাউকে আমি কি জানি, কতটুকু আমার জ্ঞান বুদ্ধি, আমি তোমায় দীক্ষা দেবো? ওই যাও 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 যাও, তুমি যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও। এইরকম ছিলেন তিনি। বলে, আমার কি, আমি নিজে শিক্ষার্থী, আমি নাকি তোমাকে দীক্ষা দেবো? তাহলে আমার কাছে কি আছে? যাও 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 যাও। এইরকমই ছিলেন। তো নিত্যানন্দের সঙ্গে বলে, এই তো আমি গিয়ে দেখ, ও তাই না, তুমি এক কাজ করো, কোনো চিন্তা করো না, অবশ্যই তুমি সন্ন্যাস পাবে। তখন নিত্যানন্দ বিবাহ করেছেন, জাহ্নবা এবং বসুধা, 2 স্ত্রী। বলে, যাও মা জাহ্নবার কাছে গিয়ে বলো আমি চৈতন্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছি। তো জাহ্নবা তাকে দীক্ষিত করলেন এবং তার যাবতীয় সম্পদ কাকে দিলেন? ওই গুরুকে দিলেন। গুরুপত্নীর কাছ থেকে তিনি দীক্ষিত হয়েছেন, গুরুকে সব সমর্পণ করে দিলেন। এবং ব্যান্ডেলের কাছে ভদ্রপুর বলে একটা গ্রাম, একটা মডেল গ্রাম ভিলেজ তৈরি করলেন নিত্যানন্দ। চোর, ডাকাত, খুনি, গুন্ডা, বদমাইশ, দুশ্চরিত্র, লম্পট সব চলে এসো, সবাই চলে এসো, এটা হরিহর ছত্রের মেলা। এই তুমি গুন্ডামি করো কেন? বলে, খেতে পাই না তাই। কি কি জানো বলো? বলে, আমি মাটির পুতুল করতে পারি, মাটির হাঁড়ি সরা করতে পারি। কেউ কেনে না। ঠিক আছে, গড়ো এখানে, আমি তার বায়ার জোগাড় করে দেবো, আমি তার খদ্দের জোগাড় করে দেবো। তুমি কি করতে পারো? আমি দা, কুড়ুল, কুঠার নির্মাণ করতে পারি, কিন্তু কেউ কেনে না। করে নিয়ে যায় কিন্তু পয়সা দেয় না। বলে, ঠিক আছে, চলে এসো তুমি এখান থেকে, ওই এখানে চলে এসো, আমি একটা মডেল ভিলেজ তৈরি করছি, সকলে দেখবে যে চোর, গুন্ডা, বদমাইশের মধ্যেও মানুষ আছে, তাদের সুযোগ দাও, তাদেরকে মনুষ্যত্ব বিকশিত হয়ে ওঠার সুযোগ দাও। এই আমি জীব সরঞ্জির কাছ থেকে এই সমস্ত সত্য পেয়েছি, কোনো ইতিহাস বইতে পাবেন না। সেই গ্রামটা এখনো আছে তো? না, বিলুপ্ত হয়ে গেছে। এই যে বলাগড় বলে আমি গিয়েছি, সন্ধান করেছি, ফিল্ড ওয়ার্ক বলেছি, আমার ফিল্ড ওয়ার্কই ছিল সম্পদ। তো আমি সেখানে গিয়ে দেখছি যে সব নৌকো তৈরি করছে, নৌশিল্প, নৌবাণিজ্য এখনো হয়। উড়িষ্যা টুড়িষ্যা, বিহার টিহারে তারা নৌকা, আমাদের এখানে তো গঙ্গা মজে গেছে, অন্যান্য নদীরও শোচনীয় অবস্থা, পলি পড়ে গেছে। কেন হয়েছে সেটা ভিন্ন তর্ক, ভিন্ন দিন বলা যাবে। কিন্তু নৌশিল্পটা কোনো রকম টিম টিম করে বেঁচে আছে। কিন্তু গলায় দেখবেন তাদের ওই তুলসীর মালা। এরা সব নিতাই চাঁদের দীক্ষিত, বা তার পুত্র বা তার স্ত্রীর দ্বারা দীক্ষিত। তো বিয়ের কথাটা বলি, যিনি ছিলেন যোগী, তিনি কি করে আবার ভোগী হলেন? হ্যাঁ, এটাই তো দুটো বউ কথা। বললেন না? হ্যাঁ, আমি তো বলছি যে নিত্যানন্দ মহাপ্রভু তিনি 12 বছর বয়সে, ছোট করে বলি, 12 বছর বয়সে লক্ষ্মীপতি পুরীর সঙ্গে বেরিয়ে গেলেন। হারাই পণ্ডিতের ছেলে, বড় ছেলে, খুব সুলক্ষণযুক্ত ছেলে। বলে, এই ছেলেটাকে দাও। বলে, কি দেবো? চলে যাচ্ছেন লক্ষ্মীপতি পুরী গুরু হিসেবে, কি দিতে পারি আপনাকে বলুন? ধন সম্পদ যা যাবে, কাপড় চোপড় ইত্যাদি। বলে, এই ছেলেটাকে দাও, ছেলেটাকে দাও। তখন স্ত্রীকে গিয়ে বলছেন যে এই ছেলে চাইছে, বড় ছেলেকে চাইছে, দিয়ে দাও। উনি আশীর্বাদ করলে আবার আমরা একটা ছেলে পাবোর মতো। গুরুর প্রার্থনাকে তো বিফল বিমুখ করতে নেই, দিয়ে দিলেন। ওই যে বেরিয়ে গেলেন, 20 বছর ধরে ভারতবর্ষ ট্যুর করলেন। 20 বছর ধরে ভারতের নারী নক্ষত্র জানলেন, ধমনী রক্ত স্রোতকে জানলেন, বুঝলেন কে প্রকৃত শত্রু, কে প্রকৃত মিত্র, সমাজে রক্ত চুষে খাচ্ছে কারা, আবিষ্কার করে ফেললেন, উপলব্ধি করলেন। এসে ওই যে বললাম 1506 খ্রিস্টাব্দে নন্দনাচার্যের বাড়িতে ঈশ্বরপুরীর কাছ থেকে খবর পেয়ে, কোথায় এই স্থানটা? ওই নবদ্বীপে, নবদ্বীপে। নবদ্বীপে তখন গৌরাঙ্গ এসে বললেন যে আমি এবার পেয়ে গেছি, আমার হারানিধি আজকে আমি পেয়ে গেছি। তো উনি বললেন, হ্যাঁ, আমার দাদাকে আমি পেয়ে গেছি, বিশ্বরূপকে পেয়ে গেছি। এই মিলন হলো, কিন্তু মিলন ছিল ক্ষণিকের। সন্ন্যাস নিলেন, চলে গেলেন, 1510-এ সন্ন্যাস নিলেন। বলে, আমাকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমি ছাত্রদের কাছ থেকে প্রহিত হচ্ছি, আমাকে আরো বড় ক্ষেত্রে, হেতা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে যেতে হবে বলে উনি বেরিয়ে পড়লেন। এবং দেখা গেল যে বহুরূপী গোষ্ঠী, এটা এডিট করে দেবেন, বহুরূপীর নাটক শ্রী চৈতন্য। ওইখানে দেখেছিলাম ওই চৈতন্যদেব ভগবান হয়ে গেলেন সাধারণ স্তর থেকে। তো যেটা বলছিলাম যে আজ থেকে দুজনের পথ ভিন্ন হয়ে গেল, এবং বলে দিলেন, চৈতন্যদেব বলে দিলেন যে আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি না, তুমি যাও বাংলাটা সামলাও। আরে কোথায় ঠেলে দিলেন? ওকে তো কেউ পছন্দই করে না নবদ্বীপে।
বাংলায় তো সকলেই বলে "এই কি জানি কি জাত পশ্চিমার ঘরে ঘরে জাতিপাতির বিচার করে না, নরনারী কোনো ভেদাভেদ জ্ঞান করে না, ওই যার তার ঘরে শুয়ে পড়ে খায় দায়, নারী সঙ্গ করে, মদ্যপান করে, এ কেমন সন্ন্যাসী?" বলি ও ও হলো মহাদেব, শৈবাবদূত। মহাদেবের কোনো জাতপাতের বিচার আছে? শ্মশানে মশায় যেন থাকে, মদ মদ গাঁজা খায়, নারী সঙ্গ করে বেড়ায়, ও আমার মহাদেব। চৈতন্যদেব বললেন ও আমার মহাদেব, ওর বিচার করতে যেও না, বলে লাইসেন্স দিয়ে দিলেন। তখন তার কথা তো নবদ্বীপে অবশ্য পারলো, লাইসেন্স দিয়ে দিলেন। এরকম করে বেড়াচ্ছেন। তখন অদ্বৈত বললেন এ কি অনাচার, তুমি আমার ছাত্র হয়ে এইরকম তুমি অ্যালাউন্স দিলে, ওকে লাইসেন্স দিয়ে দিলে, ও তো যা তা করে বেড়াচ্ছে। ও বাগদি রমণীর ঘরেও যাচ্ছে, আবার ব্রাহ্মণ ঘরের রমণীতেও সকলকে মানে রমণীমোহন রূপ তার, রমণীমোহন বাণী তার। এই তো সমাজে অনাচার সৃষ্টি করবে, একে বাঁধো, একে নিয়ন্ত্রণ করো। নদী কাম্য, কিন্তু নদীর বন্যাটা তো কাম্য নয়। তোমরা ইয়েস ঠিক বলে তখন তিনি নৌকা চালিয়ে এলেন। নিত্যানন্দ বলেন দেখো আমাকে খেদিয়ে দিচ্ছে, আমাকে ওখানে থাকতে দিচ্ছে না, নবদ্বীপে আমি থাকতে পারছি না। মুসলমানরা কিন্তু কিছু করেননি, যা করছেন সব বৈষ্ণবরা করছেন, শাক্ত শৈবরাও নয়। তো ওখানে গেলেন। আজও বলছি যে কালনায় গিয়ে দেখুন সেই বইটা আছে, নৌকায় করে দুই ভাই মিলে এসেছেন, এসে বললেন চলো তোমার বিয়ে। কোথায় গো? বলে ওই যে আমার বাল্যবন্ধু গৌরীদাস পণ্ডিতের ভাই সূর্যদাস পণ্ডিত, তার একটি সুলক্ষণা কন্যা আছে। তো সেখানে গিয়ে সম্বন্ধ করলেন। নিত্যানন্দ তো তার একটা আকাঙ্ক্ষা ছিলই, সকল আকাঙ্ক্ষা তো মরে যায় না। বিদ্যাসাগর কি বললেন, তোমরা কি মনে করো বিধবা হইলেই নারী সকলের সকল আকাঙ্ক্ষা মরিয়া যায়? ওই বিধবা বিবাহের সপক্ষে তিনি বলেছিলেন। তো এইখানেও তাই, বিয়ে হলো বসুধার সঙ্গে, বললো জাহ্নবাকেও আমার চাই। তো তোমাকেও নিলুম, সূর্যদাসকে বললো যে ও মেয়েটাকেও দাও আমার সঙ্গে, বসুধাকে বিয়ে করবো আর জাহ্নবাকে করবো না, দুজনকেই নিল। এবং এটা জানবেন যে জাহ্নবার কিন্তু কোনো সন্তান হয়নি, কিন্তু তিনি প্রকৃত গুরুমা হয়েছিলেন, সহস্র সন্তানের জননী হয়েছিলেন তিনি, ঠিক আমাদের সারদা মায়ের মতো। তো সেইটি বলছি যে ওই পথ মত আলাদা হয়ে গেল। উনি তো 1533-এ মারা গেলেন, তারপরেও 7 বছর বেঁচেছিলেন। 1474 সালে নিত্যানন্দের জন্ম, 1486-তে চৈতন্যের জন্ম, 12 বছরের বড়। তারপরে 1533-এ মারা যাচ্ছেন চৈতন্য, 1540-এ মারা যাচ্ছেন নিত্যানন্দ। তো এইবারে এই পিরিয়ডটা কি হলো, 1510-এর পরে ডিটাচমেন্টটা হলো, এই বিচ্ছিন্নতা হলো। নিত্যানন্দ কি বসে শুয়ে কাল কাটালেন? ওই যে বলছিলাম যে তিনি এইভাবে আখড়া গড়তে লাগলেন, মঠ মন্দির আখড়া। মানুষকে কিছু করে কর্মে খাবার সুযোগ দেওয়া, ভাতা নয়। মানুষ খাটবে, খাবে, যে কিচ্ছু পারে না সে ফুল তুলবে, ফুলের মালা গাঁথবে, ঈশ্বর সেবা করবে, গঙ্গা জল দিয়ে ধৌত করবে, ধূপধুনো জ্বালবে। তার জন্য তার বিনিময়ে সে দুটো খিচুড়ি পাবে, দুটো ভাত পাবে, দুটো মিষ্টি পাবে। তো এই যে জায়গাটা, যে তার আমি সার্ভিসটা নেব, বিনিময়ে তার গ্রাসাচ্ছাদনের সমস্ত দায়িত্ব আমার। আপনি কমললতা সিনেমাটা দেখবেন সুচিত্রা সেনের, তো দেখলে বুঝতে পারবেন যে কতটা সিকিউর ছিল সেই সমস্ত আখড়া মঠ মন্দিরগুলো নারীদের পক্ষে। যুবতী, বাল বিধবা বা স্বামী পরিত্যক্তা, তাদের জন্য একটা আদর্শ রেস্কিউ সেন্টার কে করেছিলেন? এই অবদান কেউ স্বীকার করেন? নিত্যানন্দের এই অবদান আমি জীব সরঞ্জির কাছ থেকে শিখি। বলে হ্যাঁ, এই সব আখড়া করতে গেলে, মঠ করতে গেলে ফান্ড চাই। কে দেবে ফান্ড? কেন? হিরণ্য গোবর্ধন তার ছেলে রঘুনাথ দাস সন্ন্যাসী হয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পদ তার আছে, রবিনহুডের মতো তার আছে, আমি নেব না কেন? বেশি থাকলে দিতেই হবে, না থাকলে নিতেই হবে। শৈলেন্দ্র সিংয়ের সেই গান। তো তিনি সেখান থেকে ধনরত্ন নিয়ে এলেন, নিয়ে এসে সমস্ত গ্রামে গ্রামে এরকম কয়েক হাজার আখড়া তৈরি করলেন। সেখানে নাম কীর্তন হবে বহিরঙ্গে, আর ভেতরে কি হবে, নরনারীদের আলাদা আলাদা প্রকোষ্ঠ থাকবে, তারা সেইখানে সসম্মানে থাকবে। আর সেখান থেকে যদি কারো পছন্দ হয়, তারা কণ্ঠী বদল করে বিবাহ করবেন। তাদের ব্রহ্মচারিণী তো হতে বলছি না। তোমার যদি মনোমত পাত্রী তুমি ওখানে পেয়ে যাও,
তুমি তোমার ঘর একবার করেছিলে, কিন্তু তুমি ঘর থেকে বিতাড়িত, পুরুষ বা নারী উভয় তো। এখানে এসে আখড়ায় গিয়ে তুমি নূতন সঙ্গ পেলে। জীবন তো একটাই, মেলাবেন তিনি মেলাবেন, মিলিয়ে দিলেন। আপনি কলুষিত কার্যকলাপ বলতে পারেন, আবার বলতে পারেন চরম মানবিক, কিন্তু সবার পেছনে ওই যে ফান্ড, সেই ফান্ডটার জন্য তিনি কি করলেন? ওই যে বলছিলাম, কীর্তন করতে করতে তিনি কাটোয়ার পথ দিয়ে চলেছেন, দেখছেন গঙ্গার তীরে একজন মহা সুলক্ষণযুক্ত পুরুষ বসে আছেন বিমর্ষ চিত্তে। কে গো তুমি বসে আছো এখানে, কি ব্যাপার? বলে আমি পতিত অচ্যুত, আমার কাছে আসবেন না। কেন তুমি অচ্যুত কেসে? এই তো তোমার কাছে এলাম, তোমাকে স্পর্শ করলাম, দেখি আমি কি করে অচ্যুত অস্পৃশ্য হয়ে যাই। আমাদের সঙ্গে এসো, এই যে আমরা কীর্তন গাইতে গাইতে নগর পরিক্রমা করছি, চলো একদিন চৈতন্যদেবকে নিয়ে, আজ তো তিনি ওইখানে চলে গেছেন, তারপর বৃন্দাবনে, এসো তুমি আমার সঙ্গে এসো। তো কাঁদতে কাঁদতে তিনি এলেন। বলো তো তোমার ইতিহাসটা বলো শুনি। বলে শুনবেন, আমরা আজ থেকে 500 বছর আগে আমরা পতিত হয়েছি, আমাদের কেউ ছোঁয় না, আমরা ডোমেরও অধম হয়ে গেছি, কিন্তু আমরা ইসলামের সহস্র আহ্বান সত্ত্বেও যাইনি, সপ্তপুরুষের ধর্ম আঁকড়ে ভিক্ষুক হয়ে কাটাচ্ছি, অথচ আমাদের প্রভূত ধন সম্পদ সব পড়ে আছে। কোথায়? বলে আমাদের ওই সপ্তগ্রামে আমাদের বিরাট জমিদারি, বিরাট আমাদের ধনাগার। বলে তাই নাকি? চলো চলো চলো, তোমাকেই তো খুঁজছিলাম, এসো এসো এসো। বলে আমাকে নেবেন আপনি? বলে হ্যাঁ, এই তো তোমাকে উদ্ধার করলাম। এটা আজ থেকে এই জায়গাটার নাম হবে উদ্ধারণপুর, কাটোয়ার ওই জায়গাটার নাম উদ্ধারণপুর। হ্যাঁ, ইয়েস, ওই নামকরণ করলে। বলে চলে এসো, তোমাকেই খুঁজছিলাম। আরে তুমি তো ডিয়ার লটারির টিকিট আমার কাছে, কত কোটি। উদ্ধারণপুর এই নামে হ্যাঁ হয়েছে। ইয়েস। তো বলছি যে চলে এসো চলে এসো চলে এসো। বলে দেখবেন আপনি বউবাজারে যাবেন, সব শোনাতে করে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, সব শ্যাকরাকুল বণিক, স্বর্ণ বণিক সম্প্রদায়, গন্ধ বণিক সম্প্রদায়, সব দেখবেন জয় নিতাই। ওদের পতিত করে দিয়েছিলেন কেন? ওই যে 12 কোটি টাকার ঋণ নিয়ে সেন রাজারা শোধ দেয়নি, আরো নতুন 12 কোটি চাইছেন যুদ্ধ জয়ের জন্য। বলে আগের টাকা দেননি, সুদও দেননি, আরো 12 কোটি চাইছেন। আমাদের তো এই করে খেতে হয়। বলে এই কথা, এত বড় কথা রাজার সামনে বলছো? তোমরা আজ থেকে পতিত, যাও, তোমাদের জল, তোমাদের ছায়া কেউ মারাবে না, তোমাদের জল অচল হয়ে গেলে ত্যাগ করা হলো তোমাকে সমাজ। কাঁদতে 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 চলে রাজার নিদান। কত বড় সর্বনাশ করে দিয়ে গেছেন সেন রাজারা। বলবেন পঞ্চকবি জয়দেব, শরণ, দই, কৌদনাচার্য। তো এই হচ্ছে কথা, যে ভালো মন্দ দুই আছে। এই ব্রাহ্মণ্যবাদের অত্যাচারেই কিন্তু আজ আশেপাশে যা দেখছেন, এরা কিন্তু সবাই হিন্দু ছিল। ভেবে দেখুন, এরা কিন্তু হিন্দু ছিল। বলবেন বিহার থেকে এসেছে, উত্তরপ্রদেশ থেকে এসেছে, মাইগ্রেটেড, কিন্তু এরা অতীতে 3 পুরুষ 4 পুরুষ আগে চলে যান, সব সনাতন ছিল এবং শূদ্র ছিল। এবং মানুষ জন্মেই তো সনাতনই থাকে। হ্যাঁ, এবার তাদেরকে ইসলাম তুলে নিয়েছে। তোমাদের অচ্যুত চলে এসো, এই দেখো হ্যাঁ, এই এই কোটি টাকার। জিনিসটা কিন্তু একদম ঠিক করেছে একদিক দিয়ে, কারণ তাদের একটা নতুনত্ব পরিচয় পেয়েছে। কিন্তু তুমি বেদান্ত পুড়িয়ে দেবে, মন্দির ধ্বংস করে দেবে, এটা উচিত না, এই এটা উচিত না। একটা ধর্মের ঔদার্য। আজকে বড় মৌলবী যিনি আছেন, তার কাছে আমার জিজ্ঞাসা, আপনি কি বলেন যে বেদান্ত পুড়িয়ে দেওয়া, রামায়ণ মহাভারত পৌত্তলিকদের সৃষ্টি বলে পুড়িয়ে দেওয়া ভালো? আপনি বলতে পারেন এগুলো সোসাইটিতে প্রচার বন্ধ হোক, এগুলোকে মহাফেজখানা করে রাখা হোক, আর্কাইভ করে দেওয়া হোক। কারণ বেদান্ত হলো জ্ঞানের আকর, বলা হয় অপৌরুষেয়, এই ঈশ্বরের বাণী। এবং সেখানে মনুষ্যত্বের চাহিদার কথাই বলা হয়েছে, যে বৃষ্টি দাও, ধন দাও, গাভী দাও, স্ত্রী রত্ন দাও, ভূমি দাও। তো সেটা একেবারে পৌত্তলিক কি করে বলা যায়? কারণ আছে, আমি কেন বলছি কথাটা। হ্যাঁ। ধরুন আজকে যদি আমার ধর্ম আমাকে যদি অচ্যুত করে দেয়, করে বের করে দেয়, হ্যাঁ, আমার কোনো না কোনো জায়গা থেকে আমার এই ধর্মের প্রতি, যে ধর্ম আমাকে অচ্যুত করে দিয়েছে, রাগ থাকবেই। এবং সেই আগ, মানে বলে না একটা চিঙ্গারি থাকে, সেটা হ্যাঁ। থেকে একটু ফু দিয়ে দিলাম, আগুন হয়ে যায়। চিঙ্গারি কই ভাড়কে। হ্যাঁ, তো এইটাই হয়েছে। আমার মনে হয় সেই সময় যারা ধর্ম পরিবর্তন করেছেন, তাদের মনের ভেতর কোনো না কোনো জায়গায় সুপ্ত বাসনা ছিল যে আমাকে এই ধর্ম অপমান করেছে। নিশ্চয়ই। সেই রাগটা কিন্তু তারা সেই ধর্মের উপরেই নষ্ট করে, মানে কিন্তু দেখিয়ে তাকে দিয়েছে। আমার জিজ্ঞাসা, বাবা তুমি কি বলতে চাও? বেদান্ত, বেদাঙ্গ, রামায়ণ মহাভারত, সমস্ত আয়ুর্বেদ, নাট্যশাস্ত্র সব অস্পৃশ্য, অচ্যুত? অস্পৃশ্য না, আমি ওই কথাটা বলছি না। না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তুমি সেগুলোকে রক্ষার ব্যবস্থা করো আমায় ধর্মান্তরণের আগে। বলে না, তুমি যদি ধর্মান্তরিত আগে ওগুলোকে তোমায় ত্যাগ করতে হবে, সহস্তে দাহ করতে হবে, এরকম বলেছে। এইরকম নিদান। তুমি কিন্তু আর ঘরের মধ্যে আমি লুকিয়ে সরস্বতী পুজো করব, বা লুকিয়ে আমি বেদ পড়বো, রামায়ণ মহাভারত পড়বো,
ये तो होवे ना बाबा, ये नहीं चलेगा, तुमको कुरान पढ़ना है, शरीयत पढ़ना है। তো এই এই নিদানটা বড় ভয়ঙ্কর, যে ধর্ম এই নিদান দেয় যে তুমি খ্রিস্টানরাও তো করেছে এটা, করতেই পারে, সেন্ট করেইছেন। জেভিয়ার্স করেছেন, মাদার টেরেজা করেছেন, হ্যাঁ, এগুলো তো তারপর বিমূঢ়তার জেভিয়ার্স করেছে। চিন্তা, বিমূঢ়তা। দেখুন, জরথুস্ট্রীয় যারা অগ্নির উপাসক, তাদের অগ্নিস্তোত্র যা আছে, পারস্যের অধিবাসী যারা ছিলেন, সেই অগ্নিস্তোত্রগুলোকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সেগুলো তো সম্পদ, মানুষের সৃষ্টি। আপনি মৌলিক যে সৃষ্টি, মৌলিক যে প্রতিভা, আপনি যদি বলেন কালিদাসকে পুড়িয়ে দাও, ভগবতীকে পুড়িয়ে দাও, বাল্মীকিকে পুড়িয়ে দাও, ভাসকে পুড়িয়ে দাও, ব্যাসদেবকে পুড়িয়ে দাও, চরক সুশ্রুতকে পুড়িয়ে দাও, ফাইয়েনকে পড়িয়ে দাও, সমস্ত রকম, আরে রাখো, তার ভালোটুকু নাও। নিশ্চয়ই সীতা মায়ের উপর যে অত্যাচার হয়েছে কখনো সমর্থন করা যায় না, দ্রৌপদীকে যে লাঞ্ছনা করেছে কখনো সমর্থন করা যায় না, কিন্তু এটাও তো সত্য, এরকম দুরাচারীরা তো দ্রৌপদীতে অসম্মান করেছে বলেই মহাভারত লেখা হয়েছে। সেখানে কি ওই দুষ্টের দমন না করে দুষ্টের জয়, আর যারা শিষ্ট তাদের দমন হয়েছে? উল্টোটা তো হয়নি। না। তাহলে ঘটনা হচ্ছে এইটা দিয়ে বলা হচ্ছে, আমরা যেমন আধুনিক হিন্দি সিনেমায় কি দেখি, ভিলেন খুব অত্যাচার করছে, অত্যাচার করছে, অত্যাচার করছে, তারপরে একটা সময় কিন্তু ভিলেনকে পতন তার হলোই। নাহলে তো যথা ধর্ম তথা জয়, তাতে ইডিওলজি থাকে না। না, তো সেই জন্যই বলা, সনাতন ধর্ম কিন্তু এই কথাই বলবার চেষ্টা করেছে। কিন্তু তা বলে স্বামী চিতায় জীবন তো পুড়িয়ে মারবে, কোনটা পরিত্যাজ্য? যে না, আমার স্মৃতির সেই অংশটা, মনুস্মৃতি বলুন, বৃহস্পতির স্মৃতি বলুন, বা যাজ্ঞবল্ক্য স্মৃতি বলুন, এই যে স্মৃতিতে যা বলা হচ্ছে, এমনকি গীতায় যেটা বলা হচ্ছে, গীতার সেই অংশটুকু আমি যেটা ভুল করে বলেছিলাম 18 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোক, তা নয়, 18 আমি ক্ষমা চাইছি, যে 18 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোক গীতার, সেখানে বলা হচ্ছে যে পরিচর্যাত্মকম কর্মং শূদ্রস্বপি স্বভাবজম, অর্থাৎ পরিচর্য কর্মার জন্যই কৃষ্ণ বলছে, কৃষ্ণ তো ভগবান স্বয়ং, যে পরিচর্য করবার জন্যই শূদ্রকে আমি সৃষ্টি করেছি। এই কি ভয়ঙ্কর কথা! অনেকেই বলছে না না, এটা প্রক্ষিপ্ত, কৃষ্ণ বলতে পারেন না, কৃষ্ণ শূদ্র বৈশ্য সম্প্রদায়ের মধ্যে মানুষ হয়েছিলেন, বড় হয়েছিলেন, নাহলে কংস তাকে কবেই বধ করে দিত। তাহলে তুমি এটা রেক্টিফাই করছো না কেন? গীতাতে তুমি এখনো রেখে দিয়েছো কেন 18? আমি তো লজ্জায় মাথা কাটা যায় আমার। পরিচর্যাত্মকম কর্মং শূদ্রস্বপি স্বভাবজম, এটাকে মেনে আমাকে পড়াতে হবে, বা আমাকে জ্ঞানার্জন করতে হবে, শিক্ষার্থী হতে হবে। আগে এটা ডিলিট করুন। কৃষ্ণ বললেও ওই যে বলেছেন চৈতন্যদেব, ওটা তো ডিলিট করেননি। কে ভজে কৃষ্ণে চোর কি তব সে, কেন বলেছেন? সব কাজে তিনি চৌর্যবৃত্তি করেছেন তা না, কিন্তু মহাভারতে তিনি বহু অনাচার করেছেন। কর্ণবধ বলুন, দুর্যোধন বধ বলুন, এ কার প্ররোচনায় হয়েছে? কৃষ্ণের অন্যায় কারণ আছে না, কারণ থাকবেই, কিন্তু আপনি যদি বলেন চোখের বদলে ও আমার চোখ তুলে নিয়েছিল, আমার বাবার চোখ তুলে নিয়েছিল, ওর চোখ আজকে তুলে নাও, তাহলে আপনি দুঃশাসন যথার্থই অন্যায় করেছে। তার ভ্রাতৃবধূর বস্ত্রহরণ করেছে, রজস্বলা অবস্থায় তার এক বস্ত্র ছিলেন, সেই অবস্থায় তাকে তার বস্ত্রহরণ করেছেন কর্ণের নির্দেশে। কেন কর্ণ এটি করেছিলেন? আমি উত্তর দিচ্ছি, কর্ণের নির্দেশে করেছিলেন। কেন? কর্ণকে দ্রৌপদী বলেছিলেন সুতপুত্রকে আমি এই স্বয়ম্বর সভায় আমি অংশগ্রহণ করতে দেব না। কর্ণের মধ্যে সেই সম্ভাবনা ছিল, একা অর্জুন নয়, কর্ণ কিন্তু অবশ্যই, কারণ কর্ণ সাক্ষাৎ পরশুরামের শিষ্য, দ্রোণাচার্যের থেকেও যিনি বড়, কারণ পরশুরাম একজন অবতার, অমর। হ্যাঁ, এবং সেই তার কাছে শিক্ষিত হয়েছিলেন ছদ্মবেশে, কারণ তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিলেন। এবং সে তো জানেন, বজ্রকীট দংশন করেছিল যখন পরশুরাম তখন যৌব নিদ্রায় ছিলেন, তিনি বলেন আরে এ তো ব্রাহ্মণ সন্তান না, ব্রাহ্মণ তো এইভাবে সহ্য করবে না। বজ্রকীট দংশন করেছে, তাও প্রভুর মাথা কোলে নিয়ে তিনি তাকে নিদ্রাভঙ্গ যাতে না হয় তিনি যন্ত্রণা সহ্য করে চলেছেন। আজকে আপনার সঙ্গে আমার কথা চলছে, আর বিছে আপনাকে এসে কামড়ে ধরে আছে, আপনি বলেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বিছে তাকে সদ্গতি করি আগে। কিন্তু কর্ণ তো তা করেননি। কর্ণ বলছে না, গুরু নিদ্রাভঙ্গ হবে, বিছে আমায় কামড়ে শেষ, বজ্রকীট কামড়ে শেষ করে ফেলুন। তখন যোগ এতে জ্ঞানে তিনি জানতে পারলেন আরে এ কে, কারণ তিনি 36,000 বার নিক্ষত্রিয় করেছিলেন পৃথিবী, ওই পরশুরাম। কেন? তার মাকে দর্শিত হতে হয়েছিল কাত্রবিদ্যার জন্য, সেই জ্বালায়, সেই যন্ত্রণায় তিনি 36,000 বার নিক্ষত্রিয় করেছিলেন পৃথিবী।
তো আজ একটা ক্ষত্রিয় এসে আমার কাছে ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করলো। কে তোমার পরিচয়, তোমার দাও, কে তুমি, সত্য কথা বলো। বলছে সত্য বলছি, আমি কিন্তু অজ্ঞাত কুলশীলস্য। নাও, অজ্ঞাত কুলশীলস্য নাও, বলো তোমার প্রকৃত সত্য কি। বলে আমি সুতপুত্র, অধিরথ পুত্র। বলো নো, বলো তুমি সত্য কথা। বলে আমি সূর্যপুত্র। সূর্যপুত্র, কুন্তিপুত্র, আজ আমি তোমাকে অভিসম্পাত করলাম। উপযুক্ত সময় আমার দেওয়া সমস্ত বিদ্যা তুমি বিস্তৃত হবে, তুমি আত্মরক্ষায় অসমর্থ হবে। এই অভিশাপকে নিয়ে দাতা কর্ণ, বীর কর্ণ, তিনি আস্তে আস্তে গুরুগৃহ থেকে প্রত্যাগমন করলেন। তো সেই কর্ণই মহাবীর, তাকে যখন অপমানিত করা হচ্ছিল, যেহেতু কৌরব সভায় তিনি আশ্রিত হয়েছিলেন, তখন বললেন যে ও তো সুতপুত্র। পাণ্ডবরাই বলছেন ও তো সুতপুত্র, ও তো রথচালকের সন্তান, ওর কি আইডেন্টিটি? বলো ওর আইডেন্টিটি হলো আজ থেকে আমাকে ভাগলপুরের রাজা, অঙ্গবঙ্গ কলিঙ্গ, অঙ্গের রাজা করে দিলাম। দুর্যোধন বলে দিলেন এইবার তো ওকে রাজা বলে মানুন, ওকে রাজা শোনে বসানোর সুযোগ দিন। বলে হ্যাঁ, বিশ্বতম বলে হ্যাঁ ঠিকই তো, দিতে হবে। কিন্তু সেই কর্ণ যখন দ্রৌপদীর পাণিপ্রার্থী হয়ে দ্রুপদ নগরীতে গেলেন, তখন দ্রৌপদী তো মনে মনে ঠিক করে রেখেছেন যে আমি অর্জুনকেই বরণ করব, আর সকলকে আমি সরিয়ে দেব। তখন কর্ণ যে তার প্রতিস্পর্ধী হয়ে আসবেন, এটা তো দ্রৌপদীর ভাবনা চিন্তার মধ্যে ছিল না। কিন্তু কর্ণকে তিনি প্রতিহত করলেন, এবং কর্ণ সেই জ্বালা বুকের মধ্যে রেখে দিয়েছিলেন। যখন বস্ত্রহরণ হচ্ছে, তখন কিন্তু কর্ণ বলেছিলেন যে সেই দিনকার সেই অপমান কিন্তু আমি ভুলে যাইনি দ্রৌপদী, আজ আমার এইটুকুই সান্ত্বনা। তার জন্য আমার যা শাস্তি হবে আমি বরণ করে নেব। যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু তুমি আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছো, আমাকে অসম্মানিত করেছো, অবমানিত করেছো। আমার শিক্ষা দীক্ষা, আমার ত্যাগ তিতিক্ষা সব কিছুকে তুমি ধ্বংস করেছো। আজ আমি সেই জন্যে এইটুকু সান্ত্বনা আমার থাকবে যে তোমার ওই পঞ্চপতি ভজনা করে তুমি তোমার সতীত্বের বড়াই করছো, কর্ণের যুক্তি। তো কাজেই তুমি কখনোই সেই সতীত্বের অধিকারিণী হতে পারবে না, অন্তত এই কর্ণের কাছে, ন্যায়াচারী কর্ণের কাছে। তো এই স্বতন্ত্র কথা। আমরা আবার নিত্যানন্দ কথায় ফিরি। নিত্যানন্দের কথা বলি যে কি করে তার কি পরিণাম হলো। হ্যাঁ, তো 1519 খ্রিস্টাব্দে, একদম সন তারিখ ধরে বলছি, যে তার বিবাহ হলো। বিবাহ দিলেন স্বয়ং চৈতন্যদেব। চৈতন্যদেব তখন পুরী থেকে চলে এসছেন, নীলাচল থেকে চলে এসছেন। বলে তোমার আমলকিতলা, আপনি যাবেন কালনায় গিয়ে সূর্যোদয় সরকারের কালনা স্টেশন থেকে নেমে 2-3 কিলোমিটারের মধ্যে চলে যাবেন, গিয়ে বলবেন বিশ্রামতলা কোথায়। বিশ্রামতলায় 2 ভাই বিশ্রাম করছে। বলে যে তোমার একটা সুপাত্রী দেব। কে 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 গো কে গো কে গো? না, এটা সেটা সাসপেন্স, তুমি একদম বিবাহ বাসরে গিয়ে দেখতে পাবে। বিবাহ বাসরে গিয়ে তো তিনি জাহ্নবীকে থেকে মুক্ত হয়েছে। বলে শুধু বসুদাকে নিলে হবে না, আমার জাহ্নবীকেও চাই। বলে ঠিক আছে, তাই নাও। তো এই অ্যালাউন্সটা কেন দিলেন? বলে আমার আরো হাজারো নিত্যানন্দ চাই। কারণ উনি থিওরিস্ট, ইনি হলেন অ্যাক্টিভিস্ট। আজকে অশোক না থাকলে বুদ্ধকে কে চিনতো, তাই না? তো কাজেই নিত্যানন্দ না থাকলেও চৈতন্যকে কেউ জানতো না। কিভাবে? এই মঠ মন্দির দেউল তৈরি করলেন গ্রামে গ্রামে গিয়ে, এবং তার ফান্ড নিয়ে এলেন এই সমস্ত লোকেদের কাছ থেকে। এক ওই হিরণ্য গোবর্ধনের ছেলে রঘুনাথ, বললাম যেখানে শুধু ওই চিড়াদধির মহোৎসব পানিহাটিতে করেন সেটা নয়, তার কাছ থেকে ফান্ড নিয়ে এলেন। বললেন এই দেখো, এই সমস্ত মানুষদের আমি মূল স্রোতে নিয়ে আসছি, জীবনের মূল স্রোত। একটা সময় মনে আছে না যে জেলখানাকে বলা হলো সংশোধনাগার? হ্যাঁ, এ আমার সংশোধনাগার। এবং আমি ওখানে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে, মোহনবাগানের খেলোয়াড় ছিলেন মৃত্যুঞ্জয় ব্যানার্জি, তার ভাইপোর সঙ্গে আমার আলাপ হলো। তিনি বললেন আপনি খুঁজে বেড়াচ্ছেন, চলুন চলুন বলাগড়ের ঘাটে। উনি আমাকে নিয়ে গেলেন, বলে এই দেখুন এরা সব নিত্যানন্দের অনুগামী, এদের কিন্তু জীবনের মূল স্রোতে নিয়ে এসেছিলেন চৈতন্যদেব। এরা তো এক সময়, শুনতে খারাপ লাগবে, এরা তো কেউ ঠ্যাঙাড়ে ছিল, কেউ দস্যু ছিল, কিন্তু হাতের কাজটা জানত। এই যে নৌবন্দর, প্রচুর নৌকার তখন দরকার ছিল, দেশ বিদেশে নৌবাণিজ্য, সপ্তগ্রাম তখন কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে, প্রচুর লোক লাগবে। তো নিত্যানন্দ বললেন না ঠিক আছে, এদেরকে ওই ট্রেনিং দাও,
এবং এদেরকে স্বাধীন জীবিকা, ভাতা নয় তোমাকে দীক্ষিত করে নিলাম, গলায় কণ্ঠির মালা দিলাম, ব্যাস প্রতি মাসে তুমি এতগুলোর করে টাকা পাবে। নো, তুমি খাটবে, পারিশ্রমিক পাবে। কি চিন্তা দেখুন, আইডিয়ালিস্টিক ভিউ। এবং তার ফান্ড কে যোগাবে? ফান্ড কোত্থেকে আসবে? তুমি তো বড় বড় কথা বলে দিলে, হাজার হাজার লোককে, এমনকি 14,000 নেড়ানেড়ি, সেটা বীরভদ্র করেছিলেন। মানে ছেলে, ওই যে বীরচন্দ্রপুর বললাম, ওই এক চক্রা ধাম, মানে তারাপীঠ থেকে 7 কিলোমিটার দূরে, যেখানে নিত্যানন্দের জন্মস্থান। তো তা তো অ্যাকচুয়ালি তিনি তো কুবের, তার নাম নিত্যানন্দ। তো পরবর্তীকালে নিত্য যার চিত্ত আনন্দিত, সেই জন্য তিনি নিত্যানন্দ। যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ থেকে বা বিশ্বম্বর থেকে তিনি হয়েছিলেন, ইনিও তাই নিত্য আনন্দিত রেখেছেন মনকে। কিসের এই তোমার কিসের কষ্ট গো? বলে না আমার দেখুন ক্রিপ্টোকারেন্সিতে কিছু রিটার্ন আসছে না। আরে ক্রিপ্টোকারেন্সিতে তোমার এই যে কে করেছো, তো দুর্দান্ত ব্যাপার। বহু মানুষের হৃদয় তুমি জয় করেছো, তোমার ডাল ভাত হচ্ছে। তুমি সারা বিশ্বের কাছে কৌশিক আর কিছু একটা নাম, একটা এমব্লেম। ওই যে জ্ঞানের আলোক তোমরা জ্বালিয়েছো, ওই যে ল্যাম্প জেমস ওয়াটের, ও তো সিম্বলিক। মানুষের মনের অন্ধকার দূর করছো, এই কোটি টাকার চেয়ে দামি জিনিস। তোমরা এরপরও বলবে যে আমরা দিন দুঃখী। গান আমার পরশমণি, আমি অন্য গুণে নাইবা হলেন ধনী, কবির সেই কথা। তো আপনারা তো এই জ্ঞানালোক জ্বালিয়ে দিচ্ছেন ঘরে ঘরে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অজানা কথা জানতে পারছে। কত জ্ঞানী গুণী মানুষ আপনার এই ঘর অলঙ্কৃত করে গেছেন, তাদের বাণী দিয়ে গেছেন। আরো অনেকে আসবেন। আমরা তো সেই স্রোতে ভেসে ভেসে একজনে এসে উঠেছি, বাস্তুহারা মানুষের মতো। ঠিক সেই রকম বহু জ্ঞানী গুণী পণ্ডিত বাস্তু সম্পন্ন মানুষ, তারা বাস্তু জ্ঞান দিচ্ছেন, জ্যোতিষ শাস্ত্র বলছেন, বহু মানুষ তাতে উপকৃত হচ্ছেন, ডেমনোলজির কথা শোনাচ্ছেন। আজন্ম কাল আমি ডেমনোলজি শুনিনি কি জিনিস, বলে না তারা উপকার করে। সেটাও শোনবার বিষয়। আমি যেটা জানি না মানে কি সেই জিনিসটা নেই? তাহলে তার তো অস্তিত্ব আছে। তো আপনারা তো সেই জিনিসটা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। এবার কবি কি বললেন, যে বউবাজারে একদিকে ফুলের দোকান, তার পাশেই মাংস কেটে ঝুলছে, খাসি কাটা রয়েছে, আর তার পাশেই রজনীগন্ধার গড়ে বিক্রি হচ্ছে। এবার তুমি ঠিক করো কোনটায় যাবে, কোনটা নেবে। তুমি ডেমনোলজি নেবে, বাস্তুতন্ত্র নেবে, না এই অভাগার বাণী শুনবে? বেছে নাও, বা সব শোনো, বেছে নাও। তুমি হাঁসের মতো দুধ জল মিশিয়ে দিলে যেমন হাঁস ওই দুধটুকু খেয়ে নেয়, জলটুকু পড়ে থাকে, এটা তো হাঁসের গুণ। তুমি সেই মনুষ্যরূপ হাঁস হও, বা হাঁসরূপ মনুষ্য হও। তো এইটি হচ্ছে কথা, যে যদি নিত্যানন্দ না আসতেন তাহলে চৈতন্য কোথায় বিলুপ্ত হয়ে যেত। হ্যাঁ, তিনি মারা গেছেন, মৃত্যুঞ্জয়ী হয়েছেন, এটা একটা দিক। কিন্তু এই যে চৈতন্যদেবকে প্রচার প্রসার করা, সেটা সেই কাজটার কথা বলি, সেটা হলো চৈতন্য জীবনী রচনা করা। তিনি বললেন, কাকে বললেন? একজন লাভারিস্টকে, একজন লাভারিস্ট, বৃন্দাবন দাস, চৈতন্য ভাগবত, চৈতন্য লীলার ব্যাস। তার মা নারায়ণী, তিনি নাকি চৈতন্যের উচ্ছিষ্ট পান খেয়ে বা উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে গর্ভবতী হয়েছিলেন। বিধবা নারায়ণী, বাল বিধবা। সকলে ছি 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 ছি, নারায়ণীর পুত্র, মহাপণ্ডিত, স্বভাব পণ্ডিত। কারণ কার ঔরস গিয়েছিল নারায়ণীর গর্ভে সেটা অজ্ঞাত, জানার দরকার নেই। কিন্তু দুর্যোধন নিজ হস্তে বহে নিজ নাম। তো সেই রকম এই বৃন্দাবন দাস, তার মধ্যে সেই ট্যালেন্ট ছিল, কিন্তু নবদ্বীপে তার প্রবেশাধিকার ছিল না। নিত্যানন্দ বলে, তাই তোমাকে বলে দেখো আমি মামগাছিতে আছি, মামদো ভূতেরা এখানে বাস করে, মাকে নিয়ে আমি কোনো রকম এখানে পড়ে আছি, আমাকে গেলেই পাগলা কুকুরের মতো তাড়া করে। বলে তাই চলো তোমাকে দেনুড়ে নিয়ে যাচ্ছি, মেমারির কাছে দেনুড়ে নিয়ে যাচ্ছি, ওখানে তোমাকে নিষ্কর জমি দেবো, সাধনপীঠ গড়ে দেবো, তুমি আপন মনে কাব্য রচনা করো। কত বড় কাজ! তোমার গাছাচ্ছন্দের দায়িত্ব আমার। তোমার মতো ট্যালেন্টেড কবি তুমি লাওয়ারিস রূপে হবে, কুখ্যাত হবে। কত বড় স্পন্সরশিপ দিলে। বৃন্দাবন দাসকে আমরা পেলাম ওই নিত্যানন্দের কল্যাণে। চৈতন্য জীবনেই লেখা হতো না বাংলায়, ওই সংস্কৃত জীবনী লেখা হতো, মুরারি গুপ্তের কর্চায় থাকতেন। তো কাজে এইটা ভাবতে হবে যে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তাকে, শুধু এখানেই নয়। এবার বললেন যে শুধু তো বললে হবে না, চৈতন্যের ইতিহাস বললে হবে না, চৈতন্য তত্ত্ব, চৈতন্য দর্শন তো জানাতে হবে। তার জন্য কে আছেন?
তার জন্য কৃষ্ণদাস, ঝামটপুরের কৃষ্ণদাস কবিরাজ আছে, বলে ওকে ওই দায়িত্ব দিলাম। দেখুন কিরকম সব্যসাচী, 2 হাত, একদিকে বৃন্দাবন দাস আর অন্যদিকে কৃষ্ণদাস। একজন বলবেন গৌর বা নিত্য চৈতন্যের বস্তু কথা, আর একজন বলবেন তত্ত্ব কথা, চৈতন্য চরিতামৃত গ্রন্থ। দুজনের স্পন্সর কিন্তু ওই এক লোক, ওই নিত্যানন্দ। কত বড় অ্যাক্টিভিস্ট! কোন ইতিহাস বইতে কথা লেখা থাকে? আমি জীব শরণজির পায়ের কাছে বসে শিখেছি, শুনেছি। আমি বললাম, বাবা এ কি বলছেন আপনি? বলে, হ্যাঁ, আমার ধিময়খানা পড়ে দেখুন বাবা, এই তার মধ্যে এই সমস্ত সত্য আমি বিবৃত করেছি। উনি সারস্বত সম্মেলন করতেন, এই জীব শরণজির কথা বলছি। ওর কাছে আমার যে ঋণ, আমি 2006 সালে সম্মিলন বলে একটা জাতীয় সম্মেলন তৈরি করলাম, মানে করলাম সেমিনার, ন্যাশনাল সেমিনার, ভেনু রামপুরহাট কলেজ। আজ এই কথা আমাকে বলতে হবে, কলেজ আমাকে সেই পারমিশন, লিখিত পারমিশন আমাকে দেয় যে ইউ ডু ইট, গো অ্যাহেড। আমি করলাম। রাজ্যের বাইরের খ্যাতকীর্তি পণ্ডিতেরা নিয়ে এলাম। তখন তো এত ভিডিও ইত্যাদি ছিল না, তাও তোলা হয়েছিল। তো হয়ে যাওয়ার পর একটা বই করা হলো সম্মিলন বলে। এবার কলেজ বলছে, না, ইউ ওয়ন্ট গেট এনি ফান্ড। তুমি ধর্মের ব্যাপার নিয়ে, ধর্মের ব্যাপার, মানবতার ব্যাপার নিয়ে সম্মেলন করেছি, আপনি ধর্মের কথা কি করে বলেন? প্রিন্সিপাল আমার সঙ্গে আর্গুমেন্ট করছেন, না চৈতন্যদেব তো হিন্দু ধর্মে। আরে সনাতন ধর্মের সত্যটা আপনি কি জানুন? আপনি হরিদাসের কথা শুনেছেন? আপনি সাকর মল্লিক দবির খাসের কথা শুনেছেন? আপনি পাঠান বিজলি, তো উনি কি সনাতন ছিলেন না? না, উনি ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। উনি বললেন আই ওয়ন্ট অ্যালাউ ইট। তাহলে আপনি শুনতে পারমিশন দিলেন কেন? আমি বই ছাপিয়েছি এখন। তার নাম কি বলতে চাই? আমি নামটা বলতে চাই না এই মুহূর্তে, তিনি এখন মানে বহাল তবিয়তে আছেন, আবুল খায়ের সাহেব। এরকম অনেক প্রতিকূলতা আমি কলেজ এবং পাশের বিদ্যালয় থেকে পেয়েছি। মানব কল্যাণ করতে যেও না, ছাত্র কল্যাণ করতে যেও না, সমূলে মারা পড়বে। তো তখন আমাকে এসে হাতটা তুললেন জীব শরণজি। ওই 2006 10,000 টাকা পাঠিয়ে দিলেন আমার কাছে, সে 10 লক্ষ টাকার সমান। একটা অত বড় অর্গানাইজেশন করলাম, অত বড় একটা ফাংশন করলাম, তার একটা ব্যয় নেই? এইসব রিসোর্স পার্সনদের ভালো হোটেলে রাখা, তাদের তারাপীঠ দর্শন করানো, তাদের এতে নিয়ে যাওয়া, পুরো পুরো অ্যারেঞ্জমেন্ট। উনি 10,000 টাকার একটা বান্ডিল আমার হাতে তুলে দিলেন। একজন সন্ন্যাসী বলেন, বাবা এও তোমার ভিক্ষালব্ধ। আপনি দিচ্ছেন? বলে, এও আমার ভিক্ষালব্ধ অর্থ। ভিক্ষালব্ধ অর্থ তো আমার নিজস্ব নয়, এ তো আপনাদেরই জিনিস, আপনাদের কল্যাণেই তো দিচ্ছি, একটা সৎকর্মে ব্যয়িত হচ্ছে। আজ তিনি নেই, কিন্তু তার উদার। তাহলে আমরা সন্ন্যাসী দেখলে, সাধু দেখলে বলে, এই বেটা গেরুয়ার ভেতরে নিশ্চয়ই ঘোমটার ভেতরে ক্যাম্পটা নাচ আছে। নো, আমি সেরকম সাধু সঙ্গ পেয়েছি, আজ তিনি নেই। আমি গিয়ে কিন্তু তাকে একটা প্রস্তাব দিয়েছিলেন, তিনি সেই প্রস্তাবে রাজিও হয়েছিলেন, যে রামপুরহাট থেকে ওই 15 কিলোমিটার দূরে একচক্রধাম নিত্যানন্দ ধাম, তিনি একটা গর্ভবাস বলে একটি প্রতিষ্ঠান গড়ে তিনি নিত্যানন্দ জন্মস্থান, সুতিকা গৃহ ইত্যাদি ইত্যাদি করে রেখে দিয়েছেন। এবং সেখানে শুক্লা ত্রয়োদশীতে একটা উৎসব হয়, সারস্বত সম্মেলন, সেখানেই আমি আহূত হই, আমন্ত্রিত হই। উনি শেষকালে আমাকে কি স্নেহ যে দিলেন! আমি যখন যেতাম প্রতিদিন হাতে করে একটা ছোট্ট ওই স্টিলের পাত্র করে দুখানা ওই চাঁচি, দুধের স্বরের নাড়ু, খান বাবা খান, আপনি খান, আর এক গ্লাস ঠান্ডা জল নিজের হাতে করে নিয়ে আসতেন। বসুন বাবা, বসুন বসুন, ফ্যানের তলায় বসুন, দেখুন বাবা আমার মন্দির হচ্ছে, এই হচ্ছে, সে আমি সব দেখবো, আপনি আমার একটা দাবি আছে, রাখতে হবে আপনাকে। সেরকম অধিকার উনি আমাকে দিয়েছিলেন। তা আমি বললাম যে, ও কি দাবি বাবা, কি দাবি? আমি বললাম, এখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করব। আমি যে ঘরে ভাড়া থাকি, যে বাড়িতে রামপুরহাটে, তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল একটা হোলসেলার, তিনি, তার মেডিসিন শপ আছে, তিনি ওষুধ দেবেন। আর আমার কলেজের কিছু ছাত্র আছে, কিছু শিক্ষক আছে, তারা কিছু ডাক্তার দেবেন, কারো বাবা ডাক্তার, কারো কাকা ডাক্তার, কারো আত্মীয় পরিজন ডাক্তার আছে, তারা সপ্তাহে 1 দিন করে ভিজিট করবে। বলে, করুন করুন, ভালো। আমি, দেখুন আপনার এখানে দুটো জিনিস দরকার, এখানে একটা মেটার্নিটি হোম চাই, আর একটা সাপে কামড়ানোর ইমিডিয়েট চিকিৎসা। বহু লোক ওই
ঝাড়ফুঁক করে ওজা তাবিজ করে তাদের জীবন চলে যাচ্ছে। চাকভাঙা মধু দেখেছেন নিশ্চয়ই বা শুনেছেন। তো এটা আমি হতে দিতে পারি না। আমি এখানে আমার এই ভাত ঘর এটা। আমি কলকাতার ছেলে, কলকাতায় হয়তো ফিরে যাব, কিন্তু আমি এটা করে দিয়ে যেতে। তাহলে করুন বাবা করুন, আপনি কি করবেন করুন। আমি বললাম আমি এখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করব, আপনি আমাকে পারমিশন দিন, কয়েক কাটা জায়গা দিন, আর কিছু ফান্ড দিন। বলে হ্যাঁ বাবা করুন, আপনি করুন। কিন্তু সে আমি করে উঠতে পারলাম না, উনি তার আগেই চলে গেলেন। কিন্তু উনি এই সদিচ্ছাটা দেখিয়েছিলেন। আজকে হয়তো রামপুরহাটে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এখনো 10 কিলোমিটার দূরে মানুষকে নিয়ে যেতে যেতে অনেক সময় অনেক পেশেন্ট এক্সপায়ার করে যায়। আজ বীরচন্দ্রপুরে নিত্যানন্দ ধাম যেখানে, সেখানে একটা ভালো হসপিটাল নেই, একটা চ্যারিটেবল ডিসপেন্সারি নেই। আমি করতে চেয়েছিলাম, কিছু মানুষ হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পুরো ব্যাপারটাকে চক আউট করতে গেলে তো অনেকটাই সমস্যা, অনেকটাই মানে প্রশাসনিক ব্যাপার ট্যাপার থাকে। আমরা প্রাথমিক কাজটুকু করেছিলাম, তা উনি চলে গেলেন। উনি থাকলে আজকে হয়ে যেত। আজকে হয়ে যেত, কিন্তু একটা সত্য কিন্তু যে আমার না সেদিন একটা জিনিস খারাপ লাগছে, আপনার যে কলেজে বা যে ইউনিভার্সিটিতে আপনি ছিলেন, হ্যাঁ, সেখানে যে আপনাকে এইভাবে যে একটা আমি আরো অনেক হেনস্থা অপমানিত হয়েছি হয়েছেন, সব আপনি সময় এত হেডফোন সুন্দর এত সুন্দর একটা আমি বিষয় নিয়ে ছেলেদের মনে করতাম এরা না থাকলে আমরা কি, ছাত্রছাত্রী না থাকলে আমরা কি। তা- এই ইউজিসি চিংড়িঘাটা থেকে আমি 18টা প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম, আইসিএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, নার্সিং, বিভিন্ন ধরনের ট্রেনিং, ফ্রি অফ কস্ট কোচিং, কেরানির পরীক্ষা, ডাব্লিউবিসি মানে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ক্লার্কশিপ পরীক্ষা তখন নিয়মিত হতো, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, ফ্রি কোচিং ছাত্রদের জন্য ইউজিসি দেয়। গভর্নমেন্টের কত রকম প্রজেক্ট আছে, এবং এগুলো বহুদিন আগে থেকে আছে, মানুষকে জানতে দেওয়া হয় না। এবং এই যে ভোকেশনাল স্ট্রিম নিশ্চয়ই শুনেছেন, আপনার ফ্রিজটা খারাপ হয়ে গেলে তখন কোম্পানির কাছে দৌড়তে হয়, কোম্পানি বলে ইউনিভার্সিটির নামটা কি জানতে পারি? আপনি কোনটার? যে ইউনিভার্সিটি থেকে আপনাকে এরকম ওটা করেছে? না, এটা তো রামপুরহাট কলেজ, বর্তমান ইউনিভার্সিটির আন্ডারে। ওখানে এখন পোস্ট গ্রাজুয়েশন পড়ানো হয়, ওকে। কিন্তু আমাকে বলা হলো কি না এসব করা যাবে না। এরকম আপনার আপনার কোনো না কোনো জায়গা থেকে আপনার মনে আমি হয় না? সরকারি অ্যাপ্রুভাল নিয়ে এলাম, কি করতে পারি? আমি তো একা, আমার সঙ্গে কেউ নেই। বলে ও মরুক, ও গিলোটিনে মাথা দিচ্ছে, কি করব? সহকর্মী বলছে না, উদ্দেশ্য মহৎ। একটা গাছ কাটা নিয়ে আমাকে কত দূর যেতে হয়েছিল জানেন? একটা গাছ, কদম গাছ, কি বলবো বলুন, আজকে আমি সেখানে নেই, সে গাছটাও নেই, কিন্তু যতদিন ছিলাম আমি সে গাছ কাটতে দিইনি। আমি হেমবতী নন্দন বহুগুণা হয়নি, চিপকো আন্দোলনের নেতা আমি নই, কিন্তু বলেছিলাম এই কদম গাছটা আমি জীবন থাকতে আমি কাটতে দেব না, যত কলেজের উন্নয়ন হোক ওটুকু বাদ দিয়ে করতে হবে। কারণ এটা আমার কাছে পঞ্চবটি, এর তলায় বসে আমি উৎসাহী ছাত্রছাত্রী এবং সহকর্মীদের নিয়ে, তার মধ্যে অনেক আমার যারা শিক্ষাকর্মী ছিলেন, শিক্ষক কুল নয়, শিক্ষাকর্মী, কেরানি যারা, সন্ধে হলে আমার কাছে, মানে বিকেল হলে মশার কামড় খেয়েও আমার কথা, এই যে আমি এমন আপনাকে বলছি তাদেরকে বলে আপনি বলুন বলুন, আপনি লিখুন। আমি বললাম, কার কাছে বলবো, কি এই তো বই লিখেছি, কেউ পড়ে না, আপনাদের তো দিয়েছি সকলে, অনেকেই হয়তো আপনারা চায়ের কাপের ঢাকা হিসেবে সে বই ব্যবহার করছেন, ভেতরে ঢুকছেন না। কিন্তু আমি একটাই কথা বলছি, ঠিক আছে, ভবভূতি বলেছিলেন বিপুলায় পৃথিবী চোখ কাল ও নিরবধি, একদিন না একদিন এই সত্য প্রকাশিত হবে। যেমন অরঙ্গজেব খল নিষ্ঠুর ছিলেন না, মির্জাফর বেঈমান ছিলেন না, দায়িত্ব নিয়ে বলছি, কালাপাড় একমাত্র ধ্বংসকারী অরাজক সৈনিক ছিলেন না। তাদেরকে নিয়ে একটা একটা করে যদি বলার সুযোগ দেন আমি বলবো। নিশ্চয়ই। আর আমি চাইবো আমাদের কেকে পডকাস্টে এই বিষয়টা হোক, কিন্তু আমাদের এই জায়গাটা শেষ হয়নি, কারণ হ্যাঁ বলুন। নিত্যানন্দ, ওনার মৃত্যুটা আপনি ঠিকভাবে বললেন না। হ্যাঁ, মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়েছিল, স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু তিনি নবদ্বীপে আর কোনো ঠাঁই কোনো পাননি। ছেলে মেয়ে হয়েছিল? হ্যাঁ, এই তো বীরচন্দ্র যার কথা বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বীরচন্দ্র আর গঙ্গামণি কন্যা। আপনি কোথাও না, এবং সব থেকে বড় কথা জানেন কত বড় ঔদার্যতার শৈব অবধূত। আপনি জানেন তন্ত্রের উদ্গম হয়েছিল শিবের কণ্ঠ থেকে, আগম এবং নির্গম। হ্যাঁ, আগম নিগমের যে প্রধান উদ্যোক্তা হলেন শিব স্বয়ং, নীলকণ্ঠ মহাদেব। হুম। তা কাজে এইটুকু জানবেন যে শৈব অবধূত হয়েও বৈষ্ণব চৈতন্যের সঙ্গে বা গৌরাঙ্গের সঙ্গে সম্মিলিত হয়েছিলেন, কত বড় উদার্য নিত্যানন্দের ছিল। কারণ একমাত্র টার্গেট হলো মানব কল্যাণ, মানব প্রেম, মানব জীবনকে উন্নয়ন করা। এইটা করে উনি কিন্তু সেই সব মানুষদের মনুষ্য পদবাচ্য স্তরে তুলে দিয়েছে, সাধু সন্ত বানাননি। ওই যে বলছিলাম আগে দুটো পেটের জোগাড়,
আগে দুটো ভাতের জোগাড় হয়েছে। থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ। আর আবারও সেকেন্ড পার্টে আশা করবো লোকেদের, যারা দেখছেন দর্শকদের, ছোট বড় সবাইকে দেখতে বলবো। আর নতুন সেট আপ, আমাদের স্যার নতুন সেট আপ কিন্তু আপনার জন্য হ্যাঁ, করছে, নতুনত্ব কিন্তু আমি করেছি। তার এমনি হারামায় নাই সাজে। আমি জানি না এর উপযোগী কিনা আমি। উপযোগী নিশ্চয়ই। আপনি যথেষ্ট জ্ঞানী এবং ডক্টরেট পাওয়া মানুষ। না, না, আমরা সেই জন্য নয়। আমরা আমার ওটা তুচ্ছ, আমরা কিছুই জানি না। আমরা ওটা পৃথিবীতে জাস্ট না শুনলে আমি খুশি হব। আপনারা কি কম বিদ্যা? আমার কোনো দিগরাত তো না, এইটা তো কি কম বিদ্যা? আহ, এই বিদ্যায় তো আপনি ধনী। এই বিদ্যাটা আমি মাধ্যম ভাবি, আমি নিজেকে হ্যাঁ। মাধ্যম ভাবি। আর আপনারা আর হচ্ছেন- আপনি যে আমাকে সুযোগটা করে দিচ্ছেন, কত বড় প্রদান। এটাও তো হতে পারে আমাদের গৌরাঙ্গের হাতে ছিল। শ্রী জগন্নাথ প্রভু চেয়েছেন যে আজকে যে হতে পারে, সেটা আমি ডক্টর তার অমরনাথ নিমিত্ত মাত্র হয়েছি। বন্দ্যোপাধ্যায় এসে এখানে কিছু বলবে, তোর জন্য এটা তোর দরকার। এবং আমাদের আমার গায়ে এটা কাঁটা দিয়ে সবার দিচ্ছিল। জন্য, সারা বিশ্বের জন্য। আপনি শুধু এটা পৌঁছে দিন। আমি মানুষ নিশ্চয়ই, রিজেক্ট করুন, কিন্তু ভাবুন। কিন্তু যতজন দেখবে ততজন কিন্তু ভাববে যে আজকে যেটা হলো, হুম, আমি এটাও বলবো যে আগের পডকাস্টটা দেখুক, তাহলে হুম। এটার সাথে এটা কন্টিনিউয়েশনটা পাবে। হ্যাঁ, রিলেশনটা কি আছে। এবং হুম। এই রিলেশনটা পেলে তাদের মধ্যে থেকে একটা বুঝতে হবে যে মানুষ কি, আপনি কি বলতে চাইছেন। হুম। মানে আজকের কথায় কিন্তু অনেক রকম আমরা জিনিস পেয়েছি, যেটা হচ্ছে বাধা থেকে শুরু করে আপনার জীবনের অনেক কিছু। একটা গাছের জন্য আপনি এত লড়েছেন। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। মানে আজকের পডকাস্টটা অন্যরকম হয়েছে এবং প্রথম সেট আপে আমাদের প্রথম না বলবো, নতুন সেট আপে আমাদের কাজ হয়েছে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট ডক্টর অমরনাথ বন্দ্যোপাধ্যায় স্যার, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। ধন্যবাদ, নমস্কার, সহস্র প্রণাম সকলকে।